নিঃসন্দেহে এখানে তেঁতুলের সঙ্গে কোন একটা সম্বন্ধ ছিল। এই গ্রামের নাম যাতে হয়েছে তেঁতুলডিহি। আচ্ছা, তেঁতুলের একটা বৈশিষ্ট্য জানেন কি আপনারা? তেঁতুলটা নরম হয়, তেঁতুলের বীজ কিন্তু খুব কঠিন হয়, তাই না? কেউ যদি ওই ধরনের হয় তাকে বলা হয় তেঁতুল বীজ। এটা আমাদের এই যে সংসারে আমরা আছি না, সব তেঁতুলের বীজ হয়ে আছে। তেঁতুলের বীজ হয়ে আছে মানে এমনি নরম নরম কথা লোককে বলছি, সাধারণ আমিও তাই। আমি যে আপনাদের যে কোনো বিরাট করতে তা কিছু নয়। নরম নরম কথা বলি, লোককে বেশ মিষ্টি মিষ্টি কথা বলি, হৃদয়টা কিন্তু কঠিন হয়ে আছে। ও চট করে, হ্যাঁ ঠিক আছে, তোমার অসুবিধা হচ্ছে, তোমাকে সব ব্যবস্থা করে দেবো, তুমি চিন্তা করো না, আমি তো আছি, তুমি ভয় পাচ্ছ কেন? কিন্তু সেটা বলছে মুখ থেকে, বুঝতে পারছে? ভেতরটা কিন্তু তেঁতুল বিচির মতো, ওই তেঁতুলের মতো দানাটা শক্ত হয়ে থাকে, চট করে ভাঙা যায়। এটা আমাদের সকলেরই কম বেশি থাকে, কেননা যতটা মুখে বলি ততটা হৃদয় থেকে বলি না। আর এই যে ভগবান রাধা গোবিন্দের মন্দির, এই মন্দিরটার বৈশিষ্ট্য এই যে এখানে জগতের যিনি মালিক, সমস্ত জগতের যিনি প্রভু, সেই ভগবান এবং তার অন্তরঙ্গা শক্তি, নিজ শক্তি রাধারানী পূর্ণ শক্তি, রাধারানী পূর্ণ শক্তি আর কৃষ্ণ হলেন পূর্ণ শক্তিমান। আজকের চাঁদটা আপনারা দেখতে পারেন, আজকের যে চাঁদটা এটা নবমীর চাঁদ, শুক্লপক্ষের আজকে নবমী তিথি। তো এই চাঁদটা দেখবেন মোটামুটি অর্ধেক অর্ধচন্দ্রের মতো মাথার উপর দেখতে পাবেন। তো চাঁদ কিন্তু সেই একটাই, তার প্রকাশটা আজকে অল্প, পুরোপুরি চাঁদটা প্রকাশিত হয়নি, ওই জন্য চাঁদের আলোটাও আজকে পুরোপুরি পাবেন না। পাবেন কি? কিছুটা পাবেন চাঁদের আলো। আজকে চাঁদ প্রকাশিত হয়েছে নবমী। এবার যখন চাঁদটা প্রতিদিন বাড়তে 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 পূর্ণিমা হবে, তখন একবারে পূর্ণ চন্দ্র। আর সেই পূর্ণ চন্দ্রের যে জ্যোৎস্নাটা হবে, যে আলোটা হবে, সেটাও সবচেয়ে বেশি হবে। এটা তো মানবেন। আজকের চাঁদের যে আলো পাবেন, এর চাইতে পূর্ণ চন্দ্রের আলোটা অনেক বেশি পাবেন। ভগবানের যত অবতার আছেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, স্বরূপ তো কোনো ভেদ নেই, কিন্তু কৃষ্ণের মধ্যে পূর্ণ ভগবতার প্রকাশ দেখা গেছে। আর রাধারানী হলেন পূর্ণ শক্তি, ওই পূর্ণিমার চাঁদের মতো। বুঝতে পারছেন আমার কথাটা? ভগবান তো ভগবান রামচন্দ্র কি ভগবান? তিনি ভগবান, একই ভগবান, ভিন্ন ভিন্ন রূপে এসে সময়ে সময়ে এই সংসারে লীলা করেছে। কিন্তু পূর্ণ যেরকম চন্দ্রমা, আজকে চন্দ্রমাটা চন্দ্রমা, চন্দ্র ছাড়া অন্য কিছু নয়। আর পূর্ণিমার চাঁদরা ওই চাঁদই, কিন্তু প্রকাশটা বেশি পাওয়া যাচ্ছে না। এই জন্য বলা হয়েছে কোনো অপরাধ করবেন না, ঈশ্বরটাকে ভেদ করবেন না। রাম, কৃষ্ণ, নৃসিংহ, বিষ্ণু, নারায়ণ, এদের মধ্যে কোনো ভেদ নেই, একই তত্ত্ব, প্রকাশের তত্ত্ব। তো কৃষ্ণ পূর্ণ শক্তিমান, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দেখবেন ভগবানের ভিন্ন ভিন্ন অবতার হয়েছে, তাকে অনেকে পূজা করেন, বিভিন্ন কেউ ভগবান রামচন্দ্রের পূজা করেন, কেউ ভগবান নৃসিংহদেবের পূজা করেন, কেউ ভগবান বামন দেবের পূজা করেন। কিন্তু কৃষ্ণ পূজা যত বিশ্বের লোক করেন, ভগবানের অন্য স্বরূপের আগে পূজা হয় কি? পৃথিবীতে যেখানে যাবেন কৃষ্ণের পূজা, গোটা শুধু ভারতবর্ষে নয়, সমস্ত পৃথিবীতে রাধা কৃষ্ণ। কারণ এই যে আকর্ষণটা, কৃষ্ণ স্বরূপের যে আকর্ষণটা, সেই আকর্ষণটা অত্যন্ত অধিক। যাকে তিনি একবার কৃপা দৃষ্টি করবেন, তাকে সব কিছু ছাড়িয়ে নিজের চরণের দাস বানিয়ে নেবেন। কংস মামা যখন কৃষ্ণ খুব ছোট, মানে এই 2.5 মাসের বালক, 2.5 মাসের বাচ্চা, মানে লীলা করছেন, তিনি তো অজন্মা, তার আর কি জন্ম, কিন্তু এই জগতে যখন আসেন তখন একটা অভিমান সৃষ্টি করে, না হলে মায়ের বাৎসল্যটা হবে কি করে?
মা যদি ছোট থেকে বাচ্চাটাকে লালন পালন করে তাকে মলমূত্র পরিষ্কার না করে দুধ না খাইয়ে বড় করে, তাহলে সেই মায়ের সেই বাচ্চার প্রতি সেই প্রীতিটা হবে কি? আপনত্বটা হয় কি? হবে না। আর বাচ্চারও মায়ের প্রতি সেই আপনত্বটা হয়, তাই তো? তো ভগবান যখন জগতে আসেন ওই মাতৃত্বের আস্বাদন দেওয়ার জন্য, যশোদা মাকে ওই মাতৃত্ব আস্বাদন করবার জন্য, বা যারা মাতৃস্থানীয় রূপে ভগবানের সেবা করতে চান বাল গোপাল রূপে, তাদের ওইটা আস্বাদন করাবার জন্য ভগবান ওই প্রকারে লীলা করেন। যারা জন্ম নিলেন ছোট্ট বালক শিশু, তারপরে মাতৃ দুগ্ধ পান করছেন, এইসব লীলা করেছেন। নিত্য প্রজা কিন্তু এগুলো নেই, যখন এখানে আসেন এগুলো করতে হয়, না হলে আপনত্বটা হবে। আপনারা বুঝতে পারছেন কথাটা? বুঝতে তো অসুবিধা হচ্ছে না? তো ভগবান যখন 2.5 মাসের লীলা করছেন, ছোট্ট বালক, মা যশোদা এরকম বাড়ির দাওয়ায় ভগবানকে কোলে বসে লালন করছেন গোকুলে, নন্দগ্রামে না, তখন নন্দগ্রামে যাননি, গোকুল মহাবনে। তো মা যশোদা ছোট্ট শিশু কৃষ্ণকে কোলে নিয়ে দাওয়ায় বসে থাকে, লালন পালন দুগ্ধ পান করাচ্ছেন। হঠাৎ মা যশোদার মনে হলো ছেলেটা যেন খুব ভারী হয়ে গেছে, আর কোলে রাখা যাচ্ছে না। মানে মনে হচ্ছে যেন আমি একটা পাহাড়ের চূড়া আমি কোলের উপরে এনে ফেলেছি। যশোদা মা খুব আশ্চর্য হলেন, ব্যাপারটা কি? আমার ছোট্ট শিশু হঠাৎ তো ভারী লাগছে, রাখতে পারছেন না কোলে, আর নামিয়ে দাবার উপরে রাখলেন। দৈত্যানাম্না প্রণাবতঃ কংসভৃত্যঃ প্রচোদিতঃ। শ্রীমদ্ ভাগবতে সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজের কাছে সুখদেব গোস্বামী বর্ণন করছেন, তৃণাবর্ত নামে একটা দৈত্য, সে কংসের ভৃত্য, মানে কংসের চাকর, কংসের অনুচর। আর কংসের দ্বারা প্রেরিত হয়ে সে গোকুলে এসেছে কৃষ্ণকে হরণ করবার জন্য, বধ করবার জন্য। সেটা ভগবান জানেন, তিনি তো সবার অন্তর্যামী। কংসের হৃদয়ে তো সেই ভগবানই বসে আছেন। ওই তৃণাবর্ত অসুরের হৃদয়ে পরমাত্মার তো ভগবানই বসে আছেন। তো তার কি অজানা কিছু থাকে? আপনি ভগবানকে মানুন না মানুন সেটা আপনার কথা, ভগবান কিন্তু আপনার হৃদয়ে বসে আছেন, সেখান থেকে যাবেন না কোথাও। সে ভালো কর্ম করছে, খারাপ কর্ম করছে, যা কিছু আমরা করছি সমস্ত উনি সাক্ষী রূপে দর্শন করছেন, বলছেন না কিছু। আমরা যা কিছু কর্ম করছি জগতের কাছে লুকানো যাবে, জগৎকে বোকা বানাতে পারা যাবে, কিন্তু ভগবানকে কেউ বোকা বানাতে পারবেন না। উনি তো হৃদয়ের মধ্যে বসে থেকে দেখছেন যে লোকটা কি করতে চায়, কি করছে, ভালো উদ্দেশ্য কি মন্দ উদ্দেশ্য, সব দেখছেন। তো তৃণাবর্ত এসেছে কৃষ্ণকে মারতে, কৃষ্ণ জানেন না? খুব ভালো করেই জানেন। ওই তৃণাবর্তের হৃদয়ে তো উনি বসে আছেন, যে কংস তাকে পাঠিয়েছে সেই কংসের হৃদয়েও তো কৃষ্ণ পরমাত্মার তো বসে আছেন। তো কৃষ্ণ সব জানেন। দেখলেন আমি যদি মায়ের কোলে থাকি আর তৃণাবর্ত একটা ওই ঘূর্ণিঝড়ের রূপ ধরে আসছে, তো মাকে শুধু উঠে নিয়ে যাবে। সেই জন্যে ওই গরিমা মানে হচ্ছে ভার, ওই ভার প্রকাশ করলেন যাতে মা আমাকে কোলে না রাখতে পারে, নামিয়ে রাখে। নামিয়ে রাখলে ওষুধটা তো আমাকে নিয়ে যাবে, মাকে তো নিয়ে যাবে। এবারে অসুর এসেছে, চারিদিকে গোকুল একদম ধুলো হয়ে গেছে। যখন এরকম ঘূর্ণিঝড় আসতে গেলে ঘুরতে 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 সমস্ত গোকুল একেবারে ধুলা ধূসর, তো দেখতেই পাচ্ছে না কোথায় কি আছে না আছে। আর ওই দাওয়ায় যে কৃষ্ণকে শুয়ে দিয়েছেন 2.5 মাসের বালককে, ওই কৃষ্ণকে তৃণাবর্ত তুলে নিয়ে চলে গেছে, আকাশ মার্গে অন্তরিক্ষে নিয়ে চলে গেছে। কৃষ্ণের কিন্তু অনেকগুলো উদ্দেশ্য আছে। কৃষ্ণ কি করেছেন, যেরকম ছোট্ট বালক ভয় পেলে কি হয়, কারণ গলাটা জড়িয়ে ধরে, কৃষ্ণ তৃণাবর্তের গলায় দুটো হাত দিয়ে জড়িয়ে ধরেছে গলাটা, আর তৃণাবর্ত আকাশে ভ্রমণ করছে। কৃষ্ণের অনেকগুলো উদ্দেশ্য আছে। এক কার্য সাধিতে প্রভু স্বাধীন কার্য 5 সাল। কৃষ্ণ মনে করছেন আর ক বছর পর তো আমার এখানে গোচারণ করতে হবে, গরু চড়াতে হবে। এই ব্রজের কোথায় মাঠ, কোথায় কুণ্ড, কোথায় যমুনা নদী, কোথায় পর্বত, সেগুলো উপরে উঠে একটু দেখে নিন। উপরে উঠে ভালো করে দেখা যায় না,
সমস্ত প্রজাটাকে ছবির মতো দেখা যাচ্ছে ওপর থেকে, তাই তো? এটা একটা উদ্দেশ্য আছে কৃষ্ণের, যে মামা পাঠিয়েছে ওষুধটাকে, এর গলাটা ধরে আমি একটু ঝুলি, আর যেখানে যেখানে ঘুরবে পুরো ব্রজকে দেখে নি, কোথায় কোথায় আমায় গোচারণ করতে হবে। 9 বছর পরে, এখন সে 2.5 বছর বয়স, 6 বছর বয়সে গোচারণ শুরু করেছে। তার আগে বৎসচারণ বাছুরগুলোকে চড়াতেন কৃষ্ণ। একটা উদ্দেশ্য এটা রয়েছে। আর একটা উদ্দেশ্য আছে এর মধ্যে, কি দেবশ্রী যারা দেবতাদের নারী, দেব নারীগণ, তারা কৃষ্ণের ওই ছোট্ট বালক রূপ দর্শন করার জন্য খুব ব্যাকুল। বুঝতে পেরেছেন? তারা খুব ব্যাকুল, কারণ কদিন কত বড় হয়ে যাবে, এই রূপে তো দর্শন করতে পারবো না, তখন কিশোর রূপ দর্শন হবে। তো এই বাল্য রূপ, ভগবানের এই ছোট্ট শিশু রূপ, এটা দর্শন করার জন্য তারা খুব ব্যাকুল, কিন্তু দর্শন করতে পারছেন না। কেন বলুন তো? ওই যখন থেকে ওই শকটাসুর ওইসব কাণ্ডগুলো ঘটিয়েছে, অনেক বিপদ হয়েছে ছেলেটা। তার আগে পুতনা, আপনারা জানেন তো, পুতনা যখন থেকে এসেছিল আর এই সমস্ত কাণ্ড ঘটিয়ে গিয়েছিল ব্রজে, তারপর থেকে নন্দ ভবনে কোনো নারীকে ঢুকতে দেওয়া হবে না, বাইরের অপরিচিত না। সে সাক্ষাৎ দেবী আসুন, আর সাক্ষাৎ সরস্বতী আসুন, সাক্ষাৎ লক্ষ্মী আসুন, একদম নিষেধ আছে। তার পালদের খবরদার। ওই রাক্ষসীরাও তো খুব সুন্দর রূপ ধরে এসেছিল, বলা যায় না। এপারে গোকুল যমুনার, আর যমুনার ওপারে হচ্ছে মথুরা, কংসের রাজত্ব। কে কখন কি রূপ ধরে আসে, অপরিচিত কোন নারীকে নন্দ ভবনে ঢুকতে দেওয়া হবে না। তাহলে দেবশ্রীরা কি করে আসবেন দর্শন করতে? তো অনুমতি নেই। আচ্ছা, যশোদা মা কৃষ্ণকে উঠোনেও বার করেন না। ওই শকটাসুর ভেঙে যাওয়ার পরে, গাড়িটা ভেঙে যাওয়ার পরে ওরা মনে করছেন যে ছেলেটার বারবার বিপদ হচ্ছে, এখন একে বাইরে না বার করাই ভালো। ওই মানে ছানের নিচেই রাখেন, ছানের বাইরে করেন না। ছান বলে না, এই যে এরকম যে চাল থাকে উপরে, খড়ের চাল বা মন্দিরে, ওই চালের বাইরে করেন না, ছাদের নিচে রাখেন। তো অন্তরিক্ষ থেকে দেবীরা দর্শন করবেন, তারও উপায় নেই। উঠোনে বার করলে নয়, আকাশ মার্গে অন্তরিক্ষে এসে দেবী দেব নারীগণ দর্শন করতে পারেন কৃষ্ণের এই রূপ, সেটাও করার উপায় নেই। যশোদা মতো উঠোনে বাড়ি করবেন না, ছেলেকে ভয় পেয়ে, না জানি আবার কোনো অসুর এসে যাবে, আবার কোনো বিপদ হয়ে যাবে আমার বাচ্চাটার। তো দেব নারীরা খুব দুঃখী ছিলেন। হে ভগবান, আপনার এই বাল্য রূপ, এই শিশু রূপ আমাদের ভাগ্যে বোধহয় দর্শন হবে না, কারণ আপনি যখন গোচরণ করতে যাবেন তখন তো আপনি একটা বড় হয়ে যাবেন, বহুখণ্ড কৈশোর, এই অবস্থায় যাবেন না। তো ভগবান দেখলেন যে দেব নারীগণ এত ব্যাকুল হয়ে আছেন আমার দর্শন করার জন্য, এই কাজে সেই কাজটাও সেরে দিন। অন্তরিকে ঘুরতে থাকছেন, আর দেব নারীগণ পুষ্প বর্ষণ করছেন, কৃষ্ণকে দর্শন করছেন অপলক নেত্রে। কৃষ্ণের ওই বাল্য রূপে তারা মগ্ন হয়ে আছেন, আর উপর থেকে নন্দন কাননের পুষ্প বর্ষণ করছেন। কানাইয়া লাল কি জয়, কানাইয়া লাল কি জয়, যশোদানন্দন কি জয়, জয় ধ্বনি করছেন। এই আর দেখতে অসুবিধা হচ্ছে, উঁচু জায়গায় রাখো মন্দিরের অসুবিধা না, মন্দিরের সামনে কথা করছি, তুলসীর সামনে না থাকলে যায় আসে না। তুলসী আছেন, রাধা গোবিন্দ আছে। তো ভগবানের কতগুলো উদ্দেশ্য সাধিত হচ্ছে বলুন তো। একটা হেলিকপ্টারে চলে ঘুরছি উপরে, মামা পাঠিয়ে দিয়েছে ওষুধটাকে, কিছুক্ষণ ঘুরে আসি, সমস্ত ব্রজটা দেখে নিই ওপর থেকে, যেখানে আমায় লীলা করতে হবে। আর ওই যে দেবনারীগণ, দেবনারীগণ আমার দর্শন করার জন্য ব্যাকুল হয়ে আছেন, তাদের দর্শন দিয়ে দিন, নেত্র ভরে দর্শন করুন। কিছুক্ষণ ভগবান ওই রকম তৃণাবর্তের গলাটা জড়িয়ে ধরে ঝুলছে, আর তৃণাবর্ত ওটাকে নিয়ে আকাশ মার্গে বিচরণ করছে। আপনার একটু সামনে সামনে চলে আসে, কারণ তাহলে যারা আসছে তাদের বসে সুবিধা হবে। ভগবান আকাশ মার্গে ভ্রমণ করছেন, দেবনারীগণ পুষ্প বর্ষণ করছে, ভগবানের সে অপূর্ব বাল্য রূপ তারা নেত্র ভরে দর্শন করছেন। এদিকে গোকুলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কেন বলুন তো? ধুলো তো সরে গেছে, কতক্ষণে ধুলো থাকবে, ঝড় তো মিটে গেছে, আর মা যশোদা দেখছেন ছেলেটা তো নেই,
হায় হায় কি হলো, ব্যাকুল হয়ে মা যশোদা কান্না করছেন, ওখানে কাঁদছেন। আর যত রোহিণী আদি আর যারা যারা ছিলেন তারা ওই কান্নার শব্দ শুনে এসেছেন, এসে দেখেন তাই তো যশোদা, তুই কাঁদিস কেন? যশোদা বলছে আমার ছেলেটাকে ঝড়ে উড়ে নিয়ে চলে গেছে। হায় হায় হায়, আপনি বুঝুন দেখি আপনার একটু জগতের বিষয় তো অনুভব করতে পারবেন, কারোর বাচ্চাকে যদি উড়িয়ে নিয়ে চলে যায় ঝড়ে, সে মায়ের কি অবস্থা হয়। আর এ তো সাক্ষাৎ যশোদা নন্দন ভগবান কৃষ্ণ, তো তার প্রতি যশোদার যে প্রীতি, সেটা সংসারের প্রীতির অনেক ঊর্ধ্বে। যশোদা ব্যাকুল হয়ে বৎসহারা গাভীর মতো ক্রন্দন করছেন। মানে গাভীর যদি বাছুরটা মারা যায়, গাভীটা যেরকম কাঁদে ব্যাকুল হয়ে, সেরকম মা যশোদা এরকম করছে। কৃষ্ণ অন্তর্যামী তখন থেকে বুঝতে পারলেন না, দেবনারীরা খুব দেখেছেন, আর বেশি দেরি করা যাবে না, আর যদি আমি দেরি করি তো মা হয়তো কাঁদতে কাঁদতে মরেই যাবে যশোদা। এইবারে কৃষ্ণ কি করছেন জানেন, যখন যশোদার কোলে ছিলেন তখন ভারী হয়ে গিয়েছিলেন, গরিমা যশোদাকে নামিয়ে দিতে হয়েছিল। যখন তৃণাবর্তর গলাটা ধরে ভগবান আকাশ মার্গে ঘুরছেন, তখন একদম পালকের মতো হালকা করে দিয়েছেন নিজেকে। এইবার যখন মায়ের কাছে ফিরে আসতে হবে, আর ঘোরাঘুরি চলবে না, মা খুব কাঁদছে। শুধু মা নয়, মায়ের সমবয়সী যত গোকুলের নারী রয়েছেন, গোপনারী, সকলেই অত্যন্ত ব্যাকুল হয়ে ক্রন্দন করছেন, আর ওদের কষ্ট দেবো না। কৃষ্ণ এবার কি করছেন, নিজেকে ভারী করছেন। তৃণাবর্ত আশ্চর্য হয়ে গেছে, ওই সুরটা ভাবছে বাচ্চাটাকে তুলে এনেছি যখন, তখন একটা পালকের মতো ওজন ছিল, ভারী ছিল না কিছু। হঠাৎ করে এত ভারী হয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটা পাহাড়কে তুলে নিয়ে এসছে, কি ব্যাপার? সে তো একটা জানে না কি সাক্ষাৎ ভগবান, এই সাধারণ গোপবালক, গোয়ালাদের ছেলে নয়। দেখতে এরকম লাগছে, লীলা করছেন গোপবালক রূপে, কিন্তু তিনি তো সাক্ষাৎ ভগবান পরমেশ্বর, সমস্ত সিদ্ধি তার করে তোলে। আমাদের তো অনেক সাধনা করে একটা সিদ্ধি লাভ করতে হবে, অঙ্গ ভীমা গরিমা ইত্যাদি, ভগবানকে সব করতে হয় না। তিনি তো সিদ্ধি দাতা, তার ইচ্ছা হলে জগতের যে কোনো লোকের প্রতি সিদ্ধিগুলো এসে যায়। অতএব তার কাছে কি অসম্ভব, তিনি বিরাট ভারী করে দিয়েছেন নিজেকে। এবার তৃণাবর্তের গলাটাকে এরকম জড়িয়ে ধরে গেছে না কৃষ্ণ, তৃণাবর্ত ছাড়াতে চাইছে। তৃণাবর্তকে আমায় ছেড়ে দে, কারণ আমিও তো পড়বো তোর সঙ্গে, এত ভারী জিনিস আর আমি নিয়ে চলতে পারছি না আকাশ মার্গে। কৃষ্ণ একটা কথা জানেন কিরকম বলছে, আমি যাকে ধরি তাকে কোনোদিন ছাড়ি না। কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। গোবিন্দ বলছেন, আমি যাকে ধরি তাকে কিন্তু আমি ছাড়ি না। ধরি না সেটা আলাদা, সমোহম সর্বভূতেষু নমে দেশস্তি না প্রিয়। ভগবান কৃষ্ণ গীতায় অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, আমি সমস্ত জীবের প্রতি সমান ভাব রাখি, আমার কেউ প্রিয়ও নেই আর আমার কেউ শত্রুও নেই। নমে দেশস্তি না প্রিয়স্তি। এই জগতে যত জীব আছে, শুধু মানুষ নয়, একটা কুকুরের হৃদয়ে কিন্তু কৃষ্ণ পরমাত্মা রূপে আছেন, একটা ছাগলের হৃদয়ে কিন্তু কৃষ্ণ পরমাত্মা রূপে আছেন, একটা পিঁপড়ের মধ্যেও তিনি কিন্তু পরমাত্মা রূপে আছেন। মনে রাখবেন, যত চেতন জীব আছে, সে জীবকে কৃষ্ণ পরমাত্মা রূপে তার সমস্ত ক্রিয়াগুলো, তার সমস্ত অভিলাষাগুলো, তার হৃদয়ের সমস্ত ভাবগুলো দর্শন করতে মাত্র সাক্ষী রূপে। ভালো কাজ করলে ভালো ফল দিচ্ছেন, আর খারাপ কাজ করলে তো ফল পাচ্ছেন। ওই জন্য ভগবান বলছেন, আমি সকলের প্রতি সমান। তাহলে তৃণাবর্তকে ছেড়ে দিতে পারতেন, যা ছাড়বেন না কেন? বলছেন, যে ভজন্তি তুমাং ভক্তিয়া ময়ি তে তেষু চাপ্যহম, তে ময়ি তেষু চ অহম। সংসারের সবার কাছে আমি সমান, আমার কাছে কেউ প্রিয়ও নেই আর কেউ আমার অপ্রিয় নেই। যে যেরকম কর্ম করে সেই কর্ম অনুযায়ী তাকে আমি ফল দিয়ে থাকি। উদাহরণটা দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করুন, এখানে আপনারা একটু একটা দোকান খুলেছেন, দোকানে বিভিন্ন রকম জিনিস রাখা আছে, বা মনে করুন একটা মিষ্টির দোকান কেউ খুলেছেন। এবার যে যেরকম পয়সা নিয়ে আসবে, যে মিষ্টি চাইবে, দোকানদার কি করবেন? মিষ্টি দেবেন।
দেখুন তো, দেখুন তো। এবার মনে করুন তার বৃদ্ধ পিতা, তার ডায়াবেটিসের রোগ, মিষ্টি খাওয়া বারণ। ওই দোকানদারেরই বৃদ্ধ পিতা, তার বাবা, হয়তো তার ডায়াবেটিস আছে, মানে সুগার যাকে বলে, খুব উচ্চ, তার মিষ্টি খাওয়া বারণ। সে যদি পয়সা নিয়ে ওই দোকানে মিষ্টি কিনতে আসে, তার ছেলে কি তাকে মিষ্টি দেবে, বিক্রি করবে? আপনি বলবেন এ তো অন্যায়, তুমি তো দোকান খুলেছো মিষ্টি বিক্রির জন্য। কি পরের লোক যারা আছে তুমি তো বিচার করছো না কি ডায়াবেটিস আছে কি নেই? বিচার করছে কি সে? আর তাকে আপনি গালাগালিও দিতে পারবেন না, সে বলবে আমার দোষ দিচ্ছ কেন, আমার কাজ হচ্ছে মিষ্টি বিক্রি করে, এটা আমার ব্যবসা। কার ডায়াবেটিস আছে কার নেই আমার জানার দরকার নেই। যে পয়সা নিয়ে আসবে, যেরকম পয়সা দেবে সে অনুযায়ী মিষ্টি দেবো। এই নয় কি 1 কেজি রসগোল্লার দাম দিলে কাউকে 10 কেজি দেবেন? 1 কেজি দেওয়া হবে। যদি কেউ আধা কেজি সন্দেশ চায়, সেই মতো দাম দিতে হবে, দাম দিলে দিয়ে দেবেন। ভগবান পরমাত্মা সমস্ত জীবের হৃদয় দিয়ে বলে আছে, ভালো কর্ম করলে তাকে ভালো ফল দেন, খারাপ কর্ম করলে তাকে খারাপ ফল দেন। যেরকম দোকান দেন, যেরকম মিষ্টি চাইবেন সেরকম মিষ্টি দেবেন, দাম দিতে হবে সেই অনুযায়ী। কিন্তু তার বাবা, তার বৃদ্ধ পিতা, সে ডায়াবেটিসের রোগী, কিন্তু খাওয়ার ইচ্ছা মিষ্টি, যখন সে পয়সা নিয়ে আসবে তাকে মিষ্টি দেবে। আর একটু হয়তো বকে দেবেন, এই বাবা তুমি এরকম মিষ্টি খেতে এসছো, খবরদার, তোমার তো ডায়াবেটিস আছে, মিষ্টি তো বিষের মতো কাজ করবে, তাই না? কেন না, তার সঙ্গে একটা আপদত্ব আছে, এটা আমার বাবা, একে আমি মরতে দিতে পারি না। বাকি জগতের লোক যে আসবে তাকে আমি কিন্তু আমার কি আছে? ভগবান বলছেন যে ভজন্তি তু মাং ভক্তা, কিন্তু অর্জুন সকলের প্রতি আমি সমান, কেউ আমার প্রিয় নেই আর কেউ আমার শত্রু নেই। কিন্তু এখানে তু বলা আছে, তু মানে কিন্তু, সংস্কৃতে পরন্তু, কিন্তু এ ভজন্তি তু মাং ভক্তা, কেউ যদি ভক্তির সঙ্গে আমার সেবা করে, মাইতে দেশু চাপিয়ং, তার মধ্যে আমি থাকি, সে আমার মধ্যে থাকে, তার সঙ্গে আর এই সম্পর্কটা থাকে না, সে তখন আমার হয়ে যায় আর আমি তার হয়ে যাই। অর্থাৎ যাকে কৃষ্ণ ধরেন তাকে কিন্তু ছাড়েন না, এটা আমার। আপনি যদি মনে করেন আমি ভালো কর্ম করেছি, আপনি হয়তো কৃষ্ণের একান্ত ভক্ত, মনে করবেন আমি ভালো কর্ম করেছি, কৃষ্ণ আমায় দুঃখ দিচ্ছে কেন? এই একই কর্ম আরেকজন করেছিল, সুখ পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? কৃষ্ণ বলবে আমি জানি তুমি আমার, তোমার কিসে ভালো হয় সেটা আমার দায়িত্ব। আমার কথাটা বুঝতে পারছেন? ঋষভদেব ভগবান রাজা ছিলেন এই অজানাব বর্ষ, যেটাকে আমরা ভারতবর্ষ বলছি। এই ভারতবর্ষের অনেক পূর্বে নাম ছিল অজানাব বর্ষ। সেখানকার রাজা ছিলেন ভগবানের সত্তাবেশ অবতার, ভগবত স্বরূপ নয়, কোন জীবে আবিষ্ট যখন ভগবানের শক্তি আছে তাকে সত্তাবেশ বলা হয়। ঋষভদেব ভগবান ছিলেন ভগবানের সত্তাবেশ, তিনি এখানে রাজত্ব করতেন পুরো ভারতবর্ষে। তার শত পুত্রের মধ্যে সর্বজ্যেষ্ঠ আর সর্বশ্রেষ্ঠ ছিলেন, তার নাম ছিল ভরত। সেই ভরত মহারাজ ওনার পরে রাজা হন। যখন থেকে ভরত মহারাজ এই অজানব বর্ষের রাজা হন, তখন থেকে এই দেশটার নাম পরিবর্তন হয়েছে ভারতবর্ষ, এটা ইতিহাস। তো সেই ঋষভদেব ভগবান, তিনি তো ভগবানের সত্তাবেশ অবতার, তিনি এই জগৎকে বৈরাগ্য শিক্ষা দেওয়ার জন্য, একান্ত পরমহংস ধর্ম শিক্ষা দেওয়ার জন্য অবতার করেছেন, মানে ভগবান তার মধ্যে একটু শক্তি অবতরিত করিয়েছেন। ঋষভদেব ভগবান তার পুত্রদের উপদেশ করছিলেন। পুত্র শতপুত্র ছিল, শতপুত্রের মধ্যে 81 জন পুত্র, তারা হয়েছিল বেদনিষ্ঠ ব্রাহ্মণ। 9 জন হয়েছিল নবযোগেন্দ্র, কত হলো 90, আর বাকি 10 রইল। সেই 10 জন পুত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন ভরত, আর বাকি 9টা পুত্র নববর্ষ, 9টা ছোট ছোট রাজ্যের রাজা ছিল। তো ঋষভদেব ভগবান সব পুত্রদের উদ্দেশ্যে উপদেশ করছেন,
আর প্রজাবর্গকে উপদেশ করছেন একই সঙ্গে, সব বসে আছেন। ঈশ্বরকে ভগবান বলছেন নায়ং দেহ দেহ ভাজান লোকে কষ্টান কামান অর্হতে বিদভুজামে তপো দিব্যং পুত্রকায়েন সৎপং শুদ্ধে যস্মাৎ ব্রহ্ম সৌখ্যং ত্বনন্তম। বলছেন হে পুত্রগণ, পুত্র কাহা, ছোট ছোট বাচ্চাদের সবাই ছোটই থাকে। বাবা মায়ের কাছে বাচ্চা কি বড় হয়? বাবা মায়ের কাছে বাচ্চা কি বড় হয়? ঋষভদেব পুত্রকে বললেন, পুত্র করে ছোট বাচ্চা, কিন্তু সবগুলো ছোট ছিল না, তো বড় বড় হয়ে গেছে। কিন্তু তিনি স্নেহ করে বললেন, পুত্র কাহা, দেখো এই যে শরীরটা না পায়াম দেহ দেহ ভাজাম, যত শরীরধারী আছেন, বিশেষ করে যারা এই মনুষ্য শরীর পেয়েছেন, মানুষের শরীর পেয়েছেন, তাদের এই শরীরটা কিন্তু ওই কুকুর শুকরের মতো পেট ভুজান, মানে বিষ্ঠা ভোজী শুকরের মতো বৃথা কার্যে ব্যয় করা উচিত নয়। এই শরীরটা যে পেয়েছ, এই শরীরটা খুব মূল্যবান। মানব শরীর যে জীব পেয়েছে, অন্য জীবের তো উপায় নেই, তারা তাদের যে যে শরীর পেয়েছে সে অনুযায়ী তারা কাজ করবে। কোনদিন ঘুরতে ঘুরতে 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে করতে সৌভাগ্যক্রমে তারা কোনদিন মানব শরীর লাভ করবে। আর মানব শরীরের বৈশিষ্ট্য কি, এই শরীরে থেকে যদি কেউ দিব্য তপের আচরণ করে, এই জগতের কামনা বাসনার প্রতি আসক্ত না হয়ে নিজেকে সংযত করে, তপ মানে কি? তপ মানে পুকুরে অনেক মাছ আছে, আপনি ইচ্ছা করে ধরে খেতে পারেন, ঠিক আছে? আপনারা তো ইচ্ছাও আছে মাছগুলো ধরে আনি ভালো করে রান্না করে খাওয়া হবে, কিন্তু খাবেন না, ও থেকে বিরত থাকবেন, এর নাম তপ। সামর্থ্য আছে, একাদশীর দিনে অন্ন রান্না করে ভোগ করি ঠাকুরকে আমরা, ভগবানের তো ভোগ দিতে হবে, কিন্তু আমি খাবো না, কেন? ওটা তপ। একাদশীর দিনে অন্ন খাবো না। আমার কথাটা বুঝতে পারছেন? ইচ্ছা থাকলেও খাবো না, খিদে থাকলেও খাবো না, অন্ন ছাড়া অন্য জিনিস ফলটা খাওয়া যেতে পারে। তো এগুলো হচ্ছে তপ। স্বেচ্ছায় কিছু কষ্ট স্বীকার করা, নিজের ইচ্ছায় কিছু কষ্ট স্বীকার করে নেওয়া, এর নাম হলো তপ। বলছেন তপ দিব্যং, বলছেন কেন স্বেচ্ছায় এত কষ্ট স্বীকার করতে যাবো? আরে কেন স্বেচ্ছায় কষ্ট স্বীকার করতে যাবো? কষ্ট তো করতে চায় না, বলছে না না, এই কষ্ট করলে লাভ আছে। সত্য শুদ্ধে, এই সত্যটা শুদ্ধি হবে। আগেকার দিনে, এখনকার দিনেও ডাক্তাররা অনেকে বলেন, যদি ওজন বেড়ে যাচ্ছে, অনেকে হয়তো ওজন খুব বেড়ে যায়, শরীর ভারী হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রকার রোগ ব্যাধি হচ্ছে, তো চিকিৎসক কি বলবেন? এই মিষ্টি খাবেন না, তেল জাতীয় বস্তু কম খাবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন কেন? সে আমার কি ঘরে অভাব আছে? আমার ইচ্ছা আছে মিষ্টি খাবো, মিষ্টি খাবো। চিকিৎসক বলবেন না, এখন এগুলো থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে, সাধারণ ডাল অন্ন এইগুলো খেতে পারেন, মিষ্টি খাবেন না, আপনার ওজন বেড়ে যাচ্ছে। তৈল জাতীয় বস্তু খেলে ওজন বেড়ে যাওয়ার ভয় আছে, ওগুলো খাবেন না। ওগুলো ইচ্ছা থাকলেও খাবেন না, আর ঘরে পয়সা কড়ি থাকলে তেল মিষ্টি থাকলেও খাবেন না। এটার নাম তপ। মানে চিকিৎসক আপনাকে দিয়ে তপ করাচ্ছে। কেন করাবেন? এই শরীরটা সুস্থ হবে, ব্যাধিগুলো দূর হবে, শরীরের কিছুটা শুদ্ধি হবে। আর জানেন কি আপনারা, এখন গোটা পৃথিবীর যত বড় বড় ডাক্তাররা আছেন, চিকিৎসকরা, তারা বলছেন 15 দিনের মধ্যে একদিন যদি উপবাস করে স্বেচ্ছায় ভগবানের প্রীতির জন্য, ওরা তো ভগবানের প্রীতির কথা বলছেন না, ওরা বলছেন 15 দিনের মধ্যে একদিন না খেয়ে থাকলে আমাদের শরীরের মধ্যে একটা সিস্টেম আছে, মানে একটা পদ্ধতি আছে, যে ক্যান্সার কোষগুলো হচ্ছে, শরীর নিজে থেকে কোষগুলোকে খেয়ে নেবে, নষ্ট করে দেবে। ওকে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলা হয় ইংরেজিতে। মানে মাঝে মাঝে একটা দিন উপবাস করা, মানে 15 দিনে আমরা একবার একাদশী আছে। এই তো পরশু তো একাদশী পড়ছে, পরশু একাদশী। ওই একাদশীর দিনটা যদি খুব সামান্য খেয়ে থাকে, মানে অন্নটা খেলেন না, হয়তো খুব খিদে লাগলে তো হয়তো একটা ফল খেলেন, বা
একটু শরবত বানিয়ে খেলেন বা এরকম কিছু একটা খেয়ে থাকলেন, ওতে কিন্তু শরীরের অনেক শুদ্ধি হয়, আর মনের তো শুদ্ধি হয়, আর গোবিন্দের প্রীতি হয়। এই জন্য একাদশী ব্রত একটা তপ, এটা একটা তপস্যা, ইচ্ছা করে কষ্ট স্বীকার করা। কেন কষ্ট স্বীকার করব? ঋষভদেব ভগবান বলছেন, তপ দিব্যং পুত্রকা এন সত্ত্বং শুদ্ধে। তোমার সত্যটা শুদ্ধি হবে, এই জন্য তপ করতে হবে। তোমার যে অস্তিত্ব, এটা শুদ্ধ হবে। বলবেন অস্তিত্ব আবার কিছু শুদ্ধ হয়? উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। এই ধরুন বিভিন্ন স্কুল আছে, এখানে হয়তো অনেক স্কুল আছে, আমি জানি না, প্রাইভেট স্কুল থাকে, সরকারি স্কুল থাকে, তার মধ্যে কোন স্কুলটার বেশি নাম ডাক, কোন স্কুলটার নাম ডাক বেশি আছে, ওখানে বাচ্চাদের ভর্তি করলে পড়াশোনাটা ভালো হয়, তাই তো? আবার কোনোটার একটু বদনামি আছে, ওখানে তো পড়াশোনা হয় না, বিভিন্ন রকম আছে, আপনারাও জানেন। এবারে আপনি বাচ্চাটাকে কোন স্কুলে দিতে চাইবেন বলুন? পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু একই হবে, একই বোর্ডের আন্ডারে সব স্কুলগুলো, একই বই, একই সিলেবাস, কিন্তু আপনি কি মনে করবেন ছেলেটাকে একটা ভালো নামী স্কুলে দিই, কারণ এতে ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, এটাই তো চিন্তা করেন না? স্বাভাবিক, সবাই চাইবেন ছেলের ভবিষ্যৎ। কেন ভালো স্কুল? আমি আপনার সঙ্গে তর্ক করতে পারি, আপনি কি ভালো মন্দ বলছেন, সে একই পরীক্ষা হবে, একই প্রশ্নপত্র হবে, একই সিলেবাস, একই বই পড়ানো হচ্ছে, তো খামোকে এত টাকা খরচা করে ছেলেটাকে অত দূরের স্কুলে পাঠাচ্ছেন কেন? কাছাকাছি যে কোনো একটা স্কুলে দিয়ে দিলেই তো হয়। আপনি বলবেন না না মহারাজ, এই স্কুলটা পড়াশোনা ভালো হয় না। ওই স্কুলটা পড়াশোনা হবে মানে কি, সঙ্গটা ভালো হয়। আর বাচ্চাগুলো তো পড়ছে না, সবাই যখন পড়বে আপনার বাচ্চাটা পড়বে। ভালো স্কুল কি করে হয়? যখন সব বাচ্চাগুলো ভালো করে পড়াশোনা করে, সেটাকে ভালো স্কুল বলা হয়, তার পরিবেশটা সেরকম তৈরি করা হয়, বলো না, পড়াশোনার পরিবেশ। সব বাচ্চা যদি পড়ে, আপনার বাচ্চাটা ওই বাচ্চাগুলো দেখা দেখি পড়বে। আর বেশিরভাগ বাচ্চাই যদি এই পড়াশোনা ছেড়ে দিয়ে এদিক ওদিক খেলাধুলো মানে হই হুল্লোড় করে বেড়ায়, তা আপনার বাচ্চাটাকে সেখানে পাঠালে কি হবে? সে ওদের সঙ্গে মিশে ওই পড়াশোনা ছেড়ে হই হুল্লোড় করে বেড়াবে। তো সত্য শুদ্ধি হলে কি হবে? যারা শুদ্ধ সত্য, যাদের সত্য শুদ্ধ, তাদের সঙ্গে আপনার সঙ্গ হবে। মানে কথাটা আপনারা বুঝতে পারছেন না। ভালো স্কুলে সব বাচ্চাকে কিন্তু নেবে না, ওরা একটা পরীক্ষা নেবে, তাই তো অ্যাডমিশন টেস্ট। তাতে যদি আপনার বাচ্চা কোয়ালিফাই করতে পারে, তাহলে স্কুলে ঢোকাবে। আপনি বলবেন কেন? সবাই টাকা দিতে, ফিস দিচ্ছে, আমি দিচ্ছি, আমার বাচ্চাকে কেন নেবে না? বলবে না না, ওরকম নেওয়া যাবে না, স্কুলের বদনাম হয়ে যাবে, পরিবেশ খারাপ হয়ে যাবে। মনে করুন কারোর বাচ্চাটা হয়তো খুব দুর্দান্ত, পড়াশোনা করে না, ছুটে বেড়ায়, স্কুলে ভর্তি করার পরেও টিচার গার্জেনকে কল করবে, আপনার বাচ্চাকে নিয়ে যান, এখানে রাখা যাবে না স্কুলে, বলতে পারে তো। কেন না? এই যদি এটাকে এখানে থাকে, বাকি বাচ্চাগুলো দেখা দেখে এরকম হয়ে যাবে, পড়াশোনা করবে না। তো সত্যটা শুদ্ধি করতে হবে। যদি বাচ্চাটার স্বভাব ভালো থাকে, ভালো করে পড়াশোনা করে, তাহলে ভালো স্কুলে তাকে অ্যাডমিশন করানো যাবে এবং তার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। এই মানব শরীরটা পেয়েছি, এটাকে যদি অশুদ্ধ বস্তু দিয়ে ভরে রাখি, তাহলে লাভ হবে কি? ওই অবস্থা হবে। যদি অশুদ্ধ বস্তু দিয়ে ভরে রাখি শরীরটাকে, তাহলে কি হবে? ভালো লোকেদের সঙ্গে আমাদের মেলামেশা করা যাবে না। আমার কথাটা বুঝতে পারছেন? পাড়ার মধ্যেও কোন একটা পাড়াতে, হয়তো একই সমাজে, হয়তো আত্মীয় বা জ্ঞাতি গোষ্ঠীর মধ্যেও যদি কারোর বাচ্চা বিগড়ে যায়, মনে করুন নেশা টেশা করে, বিড়ি টিড়ি খায় বা এই ধরনের কিছু করে, তো আপনারা কি বলেন? নিজের বাচ্চাটাকে সাবধান করে নেই, ওর সঙ্গে কিন্তু মিশবি না, বলেন কি না? আমি হলেও বলবো। কেন না? আপনার ভয় আছে, ওই ছেলেটা আমাদের পাড়ারই ছেলে, আমাদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে, কিন্তু ওটা বিগড়ে গেছে। আর আমার ছেলে যদি ওর সঙ্গে মেলামেশা করে, বা মেয়ে, আমি ছেলে বলছি, মেয়েদের একই ব্যাপার, মানে সন্তান, আমার ছেলেটা যদি ওর সঙ্গে মেলামেশা করে, তাহলে কি হবে? সেটা ওর সঙ্গ দোষে ওই রকম হয়ে যেতে পারে। হবে এরকম কথা নেই, কিন্তু হতে পারে।
প্রথমে ভালো ছেলে হতে হবে, তবে ভালো স্কুলে ভর্তি হওয়া যাবে। ভালো স্কুলে ভর্তি হয়ে ভালো করে লেখাপড়া করলে কি হবে না, ভালো নম্বর পাওয়া যাবে, তাই তো? ভালো নম্বর পেয়ে পাস করলে কি হবে, একটা ভালো কাজে লাগা যাবে, ভালো অর্থ উপার্জন হবে, জীবনের সুখ প্রাপ্তি হবে। এই উদাহরণটা দিচ্ছে সাধারণ জগতিক উদাহরণ। তো ঋষভদেব ভগবান বলছে সত্যটাকে শুদ্ধি করলে কি হবে, বলছে তোমার ব্রহ্ম সৌখ্যন্তু অনন্তম, তুমি অনন্তকালের জন্য ভগবানের বন্ধু হয়ে যাবে। বলছে শুদ্ধ কি করে করব? আচ্ছা আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা যদি মনে না করেন। আচ্ছা কারোর বাড়িতে সবই তো করে সনাতনী ধর্মেরই মোটামুটি বা সনাতন না হলেও তাদেরও কিছু নিয়ম থাকে, অন্যান্য যারা ধর্মাবলম্বী তাদেরও নিয়ম থাকে। মনে করো সনাতন ধর্মাবলম্বী কারোর বাড়িতে কারোর দেহান্ত হয়েছে, কোনো বৃদ্ধ লোক হয়তো মারা গিয়েছেন, তাহলে কি করা হয়? সে তাকে তো মানে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হয়, পুরো বাড়িটাকে শুদ্ধ করতে হয়, ধুতে হয়, গোবর জল ছিটে দিতে হয়, মাটির যে পাত্রগুলো থাকবে সব ফেলে দেওয়া হয়, অশুদ্ধ হয়ে গেছে, ধাতু পাত্র থাকলে সেগুলো মেজে নেওয়া হয়। শুধু তাই নয়, আবার 10 দিন সেই শোক পালন করে, ওই বাড়িতে কেউ খাবে না, এরকম একটা কিছু নিয়ম আছে না সমাজে। কেন না একজন মারা গিয়েছে, সেই বাড়িরই লোক কেউ, তারপরে তার শ্রাদ্ধ শান্তি করতে হয়, মাথা মুন্ডন করতে হয়, 10 দিনে 12 দিনে এরকম একটা নিয়ম আছে। মাথা মুন্ডন করে তার শ্রাদ্ধ শান্তি করে যজ্ঞটুকু করে তারপর সেই বাড়ি শুদ্ধ হয়। এটা তো ঠিক কথা। তো যদি আপনার পরিবারের মধ্যে কেউ এরকম চলে যান, সবাই যান একদিন একদিন যাবেন, ওটা তো হয়, ওটা তো আর আপনি আটকাতে পারবেন না। কেউ আগে যাবে কেউ পরে যাবে, যারা জন্ম নিয়েছে একদিন যাবে। তো এত কিছু করে আবার সে মৃতদেহ স্পর্শ করলে সকলকে স্নান করতে হবে, শুধু তাই নয়, আবার বলে নিম পাতা চিবিয়ে আগুন ফাগুন স্পর্শ করে তবে হাসতে হয়। এগুলোর পেছনে যুক্তি আছে, কারণও আছে। কিন্তু এত কিছু করে আপনি শুদ্ধ হন, আর বাজার থেকে একটা মৃত পশুকে নিয়ে এসে কি করে রান্নাঘরে ঢোকান? আপনারাই বলুন যুক্তিটা কোথায় দাঁড়ান? আমি যদি ভুল বলে থাকি, আরে ওটাও তো একটা মরা ছাগল হোক, মাছ হোক, মুরগি হোক, ওটাকে নিয়ে এসে রান্নাঘরে ঢুকিয়ে দিচ্ছে, বাড়ির লোকটাকে দূর করে দিচ্ছেন গোবর জল ছিটিয়ে, তারপরে স্নান টান করে কত কিছু করে ঘর শুদ্ধি করছে। সেই ঘরেতে আবার যখন 10 দিন 11 দিন 12 দিন হয়ে গেল, ওই শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পরে আবার বাজার থেকে ওই আর সেটাকে পেটের মধ্যে ঢুকাচ্ছে। তো পেটটা কি হলো, শ্মশান ভূমি হয়ে গেল। পেটেও কিন্তু আগুন আছে, কি রূপে জানেন? অ্যাসিড রূপে। কাজটা একই, আগুনে কি করে অক্সিডাইজ করে, যারা বিজ্ঞান পড়েছেন জানেন। আর পেটেও যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, খুব তীব্র অ্যাসিড, হাতে লাগলে হাত জ্বলে যাবে, কিন্তু পেটে জ্বলে না, কারণ মিউকাস মেমব্রেন আছে, প্রকৃতির ব্যবস্থা আছে, সেজন্য পেটটা জ্বলে না। কিন্তু পেটের মধ্যে ওই যে অগ্নিটা আছে, অগ্নিটা সবকিছু আহুতি দেওয়া হয়, যা কিছু আমরা ভোজন করি, ওই অ্যাসিডটা না থাকলে কিন্তু হজম হবে না। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং আরো অনেক কিছু আছে, সেটা অ্যাসিড একটা জটিল পদ্ধতি। তো এই যে পেটের মধ্যে আমরা এই জীবটাকে দিচ্ছি, মরা জীবটাকে, একবার বিচার করে দেখুন, তাহলে আমার শরীরটা কি শুদ্ধ থাকছে? আপনারাই বলুন, শুদ্ধ থাকবে? আর যদি আমি শুদ্ধ না হই, তাহলে ওই পরম শুদ্ধ গোবিন্দের সেবা করার যোগ্যতা কি লাভ করতে পারবো? পারবো কি? আপনার ছোট বাচ্চাটাই, উদাহরণ দিচ্ছি বুঝতে পারবেন, মনে করুন খুব ধুলো কাদা মেখে এসছে, খেলাধুলো করে ধুলো কাদা মেখে ঘরে ঢুকছে, তো মা তো তাকে স্নেহ করেন বটে, কিন্তু মা কি বলবেন, ঘরে ঢুকতে গেলে ধুলো কাদা নিয়ে ঢুকতে দেবেন? এই দুনিয়া ধুলো কাদা নিয়ে তুই ঘরে ঢুকছিস, ঘরটাকে নোংরা করবে, আরে স্নান করে কাপড় ছেড়ে স্নান করে বলবেন কিনা? তো গোবিন্দকে আপনার সঙ্গে এমনি বন্ধুত্ব করে নেবেন। ব্রহ্ম সৌখ্যম শব্দটা যে ব্যবহার করা হয়েছে, ব্রহ্মের সঙ্গে সৌখ্য মানে বন্ধুত্ব স্থাপন হবে। কখন? যখন দিব্য তপ করবে। এই মনুষ্য শরীর, এই শরীরে একটা বিরাট শরীরে আছে, এই শরীরটা যারা পেয়েছেন না, তারা যদি একটু চেষ্টা করেন, তাহলে তারা ওই পরব্রহ্ম কৃষ্ণের সঙ্গে
একটা বন্ধুত্ব করতে পারেন? কারা কারা বন্ধুত্ব করতে রাজি আছেন? হাত তুলে দিতে। আমি তো চাই বন্ধুত্ব। কৃষ্ণ বন্ধু হোক কারা চান? কৃষ্ণ আমার হোক কারা চান? এই কথা মাত্র বাঁচতে চাইছেন না? আরে ভগবানের বন্ধু হলে অনেক লাভ, সব দিক থেকেই লাভ, সাংসারিক দিকেও লাভ আর পারমার্থিক দিকেও লাভ। ভগবানের যদি বন্ধু হন, ভগবানের সঙ্গে যদি আপনার খাতির হয়, তো সব দিক থেকে লাভবান হবেন, লোকসান কিছু হয় না। আমি উদাহরণ বলি একটা, ওটা প্রায় বলি, অনেক রকমের উদাহরণ আছে। মনে করুন আপনার কোনো আত্মীয় আছেন খুব প্রভাবশালী, রাজনৈতিক দিকে হয়তো কোনো একটা মন্ত্রী বা একটা কোনো ওই ধরনের মানে একটা হত্যাকর্তা টাইপের ব্যক্তি, তো তার সঙ্গে যদি আপনার কোনো আত্মীয়তা থাকে বা বন্ধুত্ব থাকে, আপনার মনে একটা ভরসা থাকবে, থাকবে কিনা? কেন? যদি কোনো অসুবিধা হয়, আমার অমুক আছে, আমার বন্ধু বা আমার আত্মীয় বা আমার, ও কিন্তু ব্যবস্থা করে দেবে, আমাকে চট করে কেউ ক্ষতি করতে পারবে না, একটা ভরসা থাকে। যদিও সেটা যে একবারে চূড়ান্তটা বলা যায় না, সংসারী ব্যক্তি আমরা, তিনিও সাংসারিক ব্যক্তি। একজন সাংসারিক ব্যক্তি যিনি একটা উচ্চ পদে বা একটা উচ্চ স্থানে আছেন, তার সঙ্গে বন্ধুত্ব করলে যদি আপনার এতটা ভরসা হয় মনে, তো যিনি সমস্ত সংসারের সৃষ্টির মালিক, তার সঙ্গে বন্ধুত্ব করলে তার কাউকে ভয় পাবেন আপনারা? কাউকে পরোয়া করবেন? কৃষ্ণ যদি আপনার বন্ধু হয়, তা আপনাকে পরোয়া করতে হবে? করতে হবে না। আমি উদাহরণ দিচ্ছি, এগুলো বাস্তব ইতিহাস। এই আসাম প্রদেশে আমাদের গুরু মহারাজের একজন গুরু ভাই, অনেকেই করেছেন প্রচার, তো আমাদের গুরু মহারাজের একজন গুরু ভাই, তিনি আসাম প্রদেশে প্রচার করতেন। মহাপ্রভুর যে প্রেম ধর্ম, বৈষ্ণব, সনাতন বৈষ্ণব ধর্ম প্রচার করতে যেতেন। তো আসাম প্রদেশে অনেক পার্বত্য জনজাতি আছে, আপনারা জানেন, তাদের মধ্যে রীতি রেওয়াজ আছে, তারাও সনাতনী, কিন্তু রীতি রেওয়াজ তাদের অন্যরকমের একটু, মানে ওখানকার নিয়ম হলো গ্রামের মধ্যে আপনি আলাদা কোনো কিছু করতে পারবেন না। সবাই যদি বসে ওই হাড়িয়া পান করছে, আপনাকে ওখানে বসতে হবে, আপনি খেতে দিতে হবে না গ্রামে। এটা ওদের মধ্যে নিয়ম। জনজাতির মধ্যে, পার্বত্য জনজাতির মধ্যে এরকম নিয়ম আছে, সকলের থেকে আপনি আলাদা হয়ে থাকতে পারবেন না, সবাই যা করছে আপনাকে করতে হবে। সে ভালো মন্দ ওখানে বিচার করা যাবে না। এখন একজন প্রভু ছিলেন, মানে ওই গ্রামের একজন, নামটা মনে নেই, আমাদের ওই যিনি আমাদের গুরু মহারাজের গুরু ভাই, গুরুবর্গ, তিনি ওখানে প্রচার করতে গেছেন। তো তার কথায় আকৃষ্ট হয়ে তিনি এই বৈষ্ণব ধর্ম স্বীকার করেছেন। তা বৈষ্ণব ধর্ম স্বীকার করলে তো আর আমাদের কতগুলো নিয়ম আছে, মেনে চলতে হয়। নিরামিষ ভোজন করতে হবে, আমিষ ভোজন তো করা যাবে না কোনো প্রকারে, মানে প্রসাদ ভোজি। বাস্তবে আমরা নিরামিষও খাই না, আমরা ভগবানের প্রসাদ তো আমাদের সেবন করতে হয়, গৌরব। আর কোনো প্রকারে নেশা করা যাবে না, আমাদের নিয়ম। আগে নেশা ছাড়তে হবে, তবে দীক্ষা পাবে। কেননা নেশা তো ক্ষতিকারক, আপনারাও জানেন, সবাই জানে, কিন্তু করে লোকে। তো নেশা মানে আমাদের চা কফি পর্যন্ত আমরা বারণ করে দিই, ওগুলো চলবে না। যদি তুমি দীক্ষা নিতে চাও, গরিবদের ভজন করতে চাও, বৈষ্ণব হতে চাও, নেশা করা চলবে না, এইসব মাংসাহার আদি এগুলো চলবে না, একমাত্র প্রসাদ ভোজি হতে হবে। জুয়া সাতটা এসব খেলা যাবে না, অবৈধ স্ত্রী সঙ্গ বা পুরুষ সঙ্গ করা যাবে না, নিজের বিবাহিত ধর্মপত্নী অথবা নিজের বিবাহিত পতি ছাড়া কারোর সঙ্গে কোনো শারীরিক সম্বন্ধ করা যাবে না। এই তো সভ্য মানুষের যে নিয়মগুলো, এতে তো আর কোনো কড়াকড়ির কিছু নেই। এখন তিনি সেই নিয়মগুলো পালন করছেন। যখন সেই নিয়মগুলোর মধ্যে তিনি এসে গেছেন, তখন গ্রামে আর 5টা লোকের সঙ্গে খাওয়া দাওয়া করতে পারেন না। ওই যে জনজাতি যারা আছেন এই গ্রামে, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে, তারা তো এইসব খাবে, তারা তো কিছু নেশাও করবে মদ্য জাতীয়। সেগুলো তিনি আর করেন না। তো গ্রামের লোক রেগে গেছে, বলছে বেটা, তুমি আমাদের মধ্যে থেকে এখন বৈষ্ণব হয়ে তোমার আচরণ আলাদা হয়ে গেছে, তুমি এত বড় লোক হয়ে গেছো, আমাদের সঙ্গে বসবে না, আমাদের সঙ্গে এইসব নেশা করবে না। তো চলো, ওকে একদিন সকলে মিলে পরিকল্পনা করেছে যে ওকে একদিন ভালো করে পেটাতে হবে।
মানে উত্তম মধ্যম দিলে তাদের জ্ঞান হবে। আমাদের গ্রামে থাকলে আমাদের মধ্যে চলতে হবে, এটা ওদের নিয়ম সমাজে। উনি তো ভয় পেয়েছে, কোনো কানে গেছে কথা যে আমাকে তো একদিন ধরে মারবে এরা। উনি তার গুরুদেবের কাছে বলেছেন যে গুরুদেব, আমি যে এরকম একটা সদাচার পালন করছি, আমায় কিন্তু মারি খেয়ে মরতে হবে গ্রামের লোকের হাতে। তো তার গুরুদেব বললেন, দেখো তোমাকে মার খেতে হবে না, আমি বলছি তুমি সদাচার পালন করো, গোবিন্দের চরণে একান্ত ভাবে ভক্তি করো, আর যারা তোমার ক্ষতি করতে চাইছে তাদের জন্য তুমি মনে করবে ভগবান ওদের ভালোই করবো, ক্ষতি না হয়, তাদেরও তুমি অহিত চিন্তা করবে না। তুমি তো বৈষ্ণব হয়েছ, অতএব কেউ যদি তোমার ক্ষতিও করতে চায়, তুমি কিন্তু তার ক্ষতি বা তার ক্ষতি হোক এ কথা কখনো মনে করবে না, তারও ভালো হোক। তো উনি সেই কথা মেনে নিয়ে সরল ব্যক্তি তো ওইভাবেই থাকেন। তো কদিন পর ওরা সবাই পরিকল্পনা করেছে আজকে রাত্রিরে ওকে ধরে ভালো রকম করে উত্তম মধ্যম দিতে হবে, জোর করে ওইসব নেশা করিয়ে দিতে হবে। কেন, কি আমার বড় হয়ে গেছে আমাদের বোঝে না দাদা। আর সেই রাত্রে পরিকল্পনা তো হয়ে আছে, সেই রাতে হাতি নেমেছে, ওখানে পাহাড় থেকে হাতির পাল চলে আসে জানেন তো, আর ফসল টসল সব নষ্ট করে দেয়। হাতির পালে এসে তাকে মারবে কি, হাতির তালাতে পুরো গ্রাম ব্যস্ত হয়ে গেছে, বুঝতে পেরেছেন? পুরো গ্রাম তখন ফসল বাঁচাবার জন্য সেটা করে জীবিকা, তারা কৃষিজীবী। হাতি তাড়াবার জন্য সারা রাত্রি সব মশাল টশাল জেলে গোটা গ্রামের লোক, আর হাতি সবার ফসল নষ্ট করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। কিন্তু ওই যে বৈষ্ণব তার জমিতে এতটুকু ক্ষতি করেন। সমস্ত গ্রামের লোক বলল, আরে এই ব্যাপারটা ফলে কিছু ব্যাপার তো আছে, হাতি তো আর জানে না কোন জমিটা কার। হাতি সেখানে ফসল খেতে এসে সবারই ফসল খাবে। আমরা এত চেষ্টা করে ফসলগুলো বাঁচাতে পারিনি, মানে অনেক নষ্ট করে দিয়েছে। আর ও কিন্তু হাতি তাড়াতেও যায়নি, ও তো ভয়েতে ও ঘরের মধ্যে বসে সারা রাত হরিনাম করে, ভগবান রক্ষা করো, মার খেয়ে না মরতে হয় আমাকে। এই তো ও তো জমি বাঁচাতেও যায়নি, ওই ওর জমিতে তো হাতি কিচ্ছু ক্ষতি করেনি, ফসল একদম যেরকম সেরকমই আছে। তো গ্রামের লোকের চিত্ত পরিবর্তন হয়ে গেল, বলল না, এর গুরুদেবের নিশ্চয়ই কোনো শক্তি আছে, যে কারণে এর ফসলে কোনো হাতি নামলো না, আর আমাদের ফসলটা শেষ করে দিল। ওই রাত্রে যেটা ওকে মারবার সকলে মিলে মারধর করবে, হাত ভেঙে দেবে প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল। তো সকলে তখন পরের দিন এসে তার কাছে ক্ষমা চাইছে, ভাই আমরা কিন্তু ভুল করেছি, আমাদের ক্ষমা করে দিন। তোর গুরুদেবের নিশ্চয়ই কোনো শক্তি আছে বিশেষ, তুই গুরুদেবকে এখানে নিমন্ত্রণ করে নিয়ে আয়, আমরা হরিকথার আয়োজন করবো, খরচা আমরা করবো, গ্রামের লোকেরা করবো। তো যদি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব হয় না, কেউ আপনার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু বিগড়াতে পারবে না। সাধারণ গণ্যমান্য ব্যক্তির সঙ্গে যদি বন্ধুত্ব থাকে তাহলে কত ভরসা হয়। আর সাক্ষাৎ ত্রিলোকের ঈশ্বর যিনি সকলের হর্তাকর্তা বিধাতা, যিনি সকলের হৃদয়ে পরমাত্মা বসে আছেন, তার সঙ্গে যদি বন্ধুত্ব হয় তাহলে কোথায় কি। অতএব ঋষভদেব ভগবান আমাদের এই ভারতবর্ষের সমস্ত প্রজাকে উদ্দেশ্য করে বলছেন। তখন এই বর্ষটার নাম ছিল অজনাভ বর্ষ। কি নাম ছিল? অজনাভ বর্ষ। ভারতবর্ষ তো তার পুত্রের নাম থেকে হয়েছে, তো এই এলাকাতে অজনাভ বর্ষ নাম ছিল। এই অজনাভ বর্ষের সমস্ত প্রজাদের উদ্দেশ্য করে ঋষভদেব ভগবান অত্যন্ত সুন্দর উপদেশ দিয়েছেন। এখন এর মধ্যে অনেক প্রকারের যুক্তি তর্ক এসে যায়। আমি না বৈষ্ণব হব, কিন্তু বাড়ির ছেলেপুলেরা মানতে চাইবে না, অথবা আমার বাবা মা স্বীকার করবে না, আমরা কেন নিরামিষ খাবো, তো যত নতুন নতুন ব্যাপার। তো কি করে তাহলে আমরা হরিভজন করব? কি করে আমরা ওই পরব্রহ্মের সঙ্গে বন্ধুত্ব করতে পারি? ঋষভদেব ভগবান বলছেন, আবার অনেক গুরু আছেন, তথাকথিত গুরু। এই একাদশীর দিনে কিন্তু মা তুমি সদবা একটুখানি মাছ মুখে দেবে, তাহলে স্বামীর অকল্যাণ হবে, এরকম অনেকে বলে। গুরু হয়ে এরকম বলে অনেকে, তথাকথিত গুরু, ঋষভদেব গুরুর নশস্যা বলছে ওই গুরু গুরু নয়, তার কথা শোনার কোনো দরকার নেই। বলছেন কেন? ন মম চাইলে আমার সমবেত গুরুর নশস্যা
জননী ন শাস্যৎ পিতা ন শাস্যৎ স্বজনঃ ন শাস্যৎ দৈবং ন শাস্যৎ ন পতিঃ শাস্যৎ নমো জয়ঃ সমবেতমৈত্রী। তোমার সামনে একটা বিরাট বিপদ আছে। কি বিপদ বলুন তো? মৃত্যু। কেউ আমরা মরতে চাই না। অনেক কষ্টে জন্ম নিয়েছি, মানুষের শরীর পেয়েছি, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচি ঘরে চাই। এটা সকলেই একটা প্রার্থনা থাকে, থাকা স্বাভাবিক। কিন্তু বিপদ তো একটা সামনে আছে, মৃত্যু তো আছে। যতদিন যাচ্ছে আমরা কিন্তু মৃত্যুর দিকে আগে করে এগিয়ে যাচ্ছি কিনা? কারো বাচ্চার 10 বছর বয়স হয়েছে, 12 বছর বয়স হয়েছে, কেক কাটে এখন সব শুনেছে। যদিও ওটা আমাদের পদ্ধতি নয়, পায়েস খাওয়া, মায়ের হাতে রান্না পায়েস ভগবানকে ভোগ দিয়ে বাচ্চাকে খাওয়ালে জন্মদিনে বাচ্চা ধীর খায়। এখন তো সব কেক কেটে জন্ম, এখানে কেক কাটে না, এসব চালু হয়েছে। যাই হোক, তো আপনারা উৎসব করেন কি বার্থডে পার্টি। আমি যদি বলি উৎসব করছেন কেন, না বাচ্চাটা 12 বছরের হয়েছে বা 14 বছরের হয়েছে বা 16 বছরের হয়েছে বা 20 বছরের হয়েছে, আমি বললাম ওর জীবন থেকে তো 20 বছর কেটে গেল, ও তো মৃত্যুর দিকে 20 বছর এগিয়ে গেল। আপনারা উৎসব করছেন কি জন্যে? ভুল বলছে কি? জন্ম থেকে 20 বছর তার তো মৃত্যুর দিকে অগ্রসর হয়ে গেল, সে তার 20 বছর বয়স হয়ে গেল। উৎসব করছেন কেন? দুঃখ করা উচিত তো। মনে করুন 100 বছর কেউ বাঁচবে, আরো বেশি বাঁচুন, তা তো আমার আপত্তি নেই। কিন্তু প্রতি বছরে বা প্রতিদিনে একটা একটা করে দিন তো আপনার আয়ু থেকে কমে যাচ্ছে। একটা একটা দিন তো আমরা সবাই, আমিও তাই, আমি যে কোনো ব্যতিক্রম না, আমরা সবাই তো একটা একটা দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে জন্মাষ্টমী উৎসব করবেন কেন? আমি একটা সরল উৎসব বলছি, এটা করবেন, তাতে কৃষ্ণ প্রসন্ন হবেন আর আপনারও যথার্থ আয়ু সব ব্যবহার হবে। যদি 20তম জন্মদিন মানে 20 বছর পূর্ণ হয়, মা যদি বেঁচে থাকেন তো মায়ের হাতের পায়েস শুদ্ধভাবে রান্না করে সেটা গোবিন্দকে তুলসী দিয়ে ভোগ নিবেদন করে সেইটা মা তার পুত্র বা কন্যাকে ওটা ভোজন করাবে। আর 20টা প্রদীপ দেবে, 20 বছর বয়স পূর্ণ হয়, 20টা প্রদীপ একটা থালায়, আমি বলতেছি কি করতে হবে, একটা থালায় একটুখানি আটা মেখে নেবেন বা ময়দা মেখে নেবেন, আর ওইখানে টিপে টিপে 20টা মানে একটু প্রদীপের মতো চলবে থালাটাতে করে, ওইটা 20টা বাতি বসে দেবে। যদি 20 বছর পূর্ণ হয়, এরকম যত বছর পূর্ণ হচ্ছে ততগুলো বাতি ওখানে ওই যে আরতির বাতি জেলে দিয়ে পুত্রকে বা কন্যাকে বলবেন এইটা দিয়ে গোবিন্দের আরতি করো। আর সকলে মিলে মহামন্ত্র কীর্তন করবেন আর আরতি করে আপনার পুত্র বা কন্যাকে বা যার জন্মদিন তাকে পায়েস খাওয়াবেন। ভালো লাগছে আইডিয়াটা? বাতি নেভাবেন না, বাতি জ্বালো যে গোবিন্দ 20টা বছর তো গেছে, যা ভালো মন্দ করেছি তোমার চরণে সমর্পণ করছি, আগে যত জীবন আসবে যেন ভালো কাজই করতে পারি, তোমার প্রীতির জন্য কিছু করতে পারি। করবেন তো এটা সবাই? খুব সহজ, খরচাও কম, কিছুই খরচা নাই। দুধ আর চাল দিয়ে পায়েস বানাবেন আর একটা থালায়, মানে ভগবানের জন্য যে থালাটা ব্যবহার হয় তাতে একটু আটা মেখে দিয়ে ব্যাট করে আর ওই আঙুল দিয়ে টিপে টিপে একটু একটু মানে প্রদীপের মতো করে দিয়ে ওইখানে যতদিন যতগুলো পর্য পূর্ণ হলো এই কতগুলো বাতি দিয়ে ওকে বলবেন গোবিন্দের আরতি করো, স্নান করে এসে নতুন বস্ত্র পরে আরতি করো। 50,000 1 লাখ টাকাও বেঁচে যাবে সব দিক থেকে। আর ওই যে কেক গুলো খান, ওটা কিন্তু কেকের পক্ষে খুব একটা ভালো নয়, আমি সত্যি কথা বলছি। এখন কেকের দোকানদার কামে মারতে আসবে, মহারাজ আপনি আমার ব্যবসা খারাপ করছেন, ওটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয়। পায়েসটা কিন্তু ভালো, গরুর দুধের পায়েস মানে অন্য চাল দিয়ে রান্না করলে ওটা কিন্তু উপকার করবে। এই কেকটা কিন্তু আপনার বাচ্চার ক্ষতি করবে আরো।
ওতে অনেক রকম কেমিক্যালও থাকে, আর যে ক্রিমটা দেয় না, হরি বল, আর কিছু বলতে চাই না, এবার আপনাদের পছন্দ। তো সেই জন্য আমরা যে দুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছি, এটা অত সহজে পাওয়া যায় না, কোনো ভাগ্যে বাই চান্স পেয়ে গেছি। বুঝতে পারছেন আমার কথাটা? এই জায়গাতে দেখুন না, কত প্রাণী আছে, কত লক্ষ লক্ষ মশা আছে, পিঁপড়ে আছে, তারা কি মানব শরীর পেয়েছে এই জন্মে? আমরা গোটা গোটা মানুষ আছি, তো খুব বিরল। হাজার হাজার চেতন জীবের মধ্যে একজন মানুষ পাবেন, একজন দুজন। কিন্তু এই মানব শরীরটা পেয়ে কিন্তু আমাদের একটা বিরাট লাভ হতে পারে। কেন না বলছে, শুধু এই শরীর নয়, অনন্তকালের জন্য ব্রহ্মের সঙ্গে সৌখ্য হয়ে যাবে, মিত্রতা হয়ে যাবে, যদি এই জন্মটাকে আমরা যথার্থভাবে ব্যবহার করতে পারি। কোনো বাচ্চাটাকে হয়তো কোনো ভালো স্কুলে দেওয়া হয়েছে, তার বুদ্ধিও আছে পড়ার মতো, পড়াশোনা করতে পারে, আর বাবা মাও তাকে যথাযথভাবে সব সুযোগ দিয়েছে, কিন্তু সেই বাচ্চাটা যদি ওই সুযোগটা সদ্ব্যবহার করে পড়াশোনা না করে, যদি সে বিভিন্ন প্রকারের অন্যান্য ক্রিয়াকর্মের মধ্যে লিপ্ত হয়ে নিজের জীবনটা নষ্ট করে, তো পাড়ার লোক কি বলবে বলুন তো? যে এত বড় সুযোগ পেয়েও জীবনটাকে তুই নষ্ট করলি, এই কথাই বলবেন তো? কিন্তু যা সে সুযোগটা নেই, সেরকম অনেক বাচ্চা আছে যাদের হয়তো বাবা মায়ের সামর্থ্য নেই কে দামি স্কুলে ভর্তি করবে, বা তার এরকম তো কিছু আছে, তার ক্ষেত্রে কিন্তু এটা বলবে না, তার ক্ষেত্রে বলবে না জীবনটা নষ্ট করলো। সে হয়তো লেখাপড়া করতে পারেনি, কোনো একটা কাজকর্ম করে তো জীবিকা উপার্জন করে, তাকে কিন্তু কেউ দোষ দেবে না যে তোর জীবন নষ্ট করলি তুই। যে সুযোগটা পেয়ে যদি হারায়, সেটা বেশি দুঃখের হয়। একটা ছাগল হরিভজন করলো না, সেই নিয়ে কিছু বলার নেই তাকে। একটা কুকুর ভগবানের ভজন করেনি, তাকে নিয়ে আমাদের দুঃখের কিছু নেই। কিন্তু একটা মানুষ শরীর পেয়ে যদি আমরা গোবিন্দের ভজন না করি, বৃথা নষ্ট করি জীবনটাকে, সেটা কিন্তু দুঃখের কারণ হয়। আর এই দুঃখে বিগলিত হয়ে ভগবান গুরু রূপে, শাস্ত্র রূপে, সাধু রূপে, বিভিন্ন রূপে জীবের কাছে এসে বলেন, জীব তুমি সুখের আশা করছো না, সুখ লাগি চেষ্টা তবু আমি তাহা দিব। ভগবান বলছেন, দয়াল নিতাই বলছেন, তার বিনিময়ে আমি কিছুই না লইব। তুমি সুখের জন্য চেষ্টা করছো, আমি তোমার সুখ দেবো, তার বিনিময়ে আমায় তুমি কোনো পয়সা টয়সা দিতে হবে না। তাহলে কি করতে হবে? বলছে গৌরাঙ্গ বলে তুমি ক্রন্দন করো, সুখ তোমার পেছনে পেছনে ছুটবে। নিতাই গৌর প্রেমানন্দে গৌরাঙ্গ ভজন সহজবতী, সহজ তাহার ফল বিততি। এই কলিযুগে জীব বিভিন্ন প্রকারের তুচ্ছ বস্তুতে আসক্ত, হরিভজনের জন্য অত আগ্রহশীল নয়। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গৌর হরি রূপে এসে জীবকে খুব সরল উপায় দিয়ে গেছেন এই কলিযুগের জন্য। কি সরল উপায় দিয়েছেন? গৌরাঙ্গ ভজন সহজবতী, সহজ তাহার ফল বিততি। গৌরাঙ্গ বলিয়া ক্রন্দন করে, সুবিমল প্রেম অন্বেষয় করে। কেউ যদি গৌরাঙ্গ বলে হৃদয় থেকে, কপট করে কান্না করলে হবে না, কাউকে দেখাবার জন্য কান্না করলে হবে না, কাঁদলে হবে না। যদি হৃদয় থেকে সত্যি 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 যদি হৃদয় থেকে গৌরাঙ্গের জন্য কাঁদতে পারেন, তাতেই আপনার ভজন সফল হয়ে যাবে, মহাপ্রভু প্রসন্ন হয়ে যাবেন। কিন্তু সেই কাঁদাটাও তো সহজে হয় না। কেন হয় না? কারণ আমরা তো অভ্যস্ত নেই ওটা, আমরা তো অন্যরকম জীবনে অভ্যস্ত। জন্ম থেকে তো আমরা বিভিন্ন রকমের অন্যান্য অভ্যাস করে ফেলেছি, গৌরাঙ্গের প্রতি অতটা প্রীতি করিনি। কিন্তু এই জন্মের সুযোগটা আছে। আপনারা সবাই বীরভূমে এখানকারই মনে হচ্ছে জন্মগ্রহণ এখানেই করেছেন সব। দয়াল নিতাইয়ের স্থান এটা। নিত্যানন্দ প্রভু এত চক্রা দাম খুব একটা দূর নয় এখান থেকে, খুব একটা দূর নয়, একটু দূর। সেই দয়াল নিত্যানন্দ প্রভু কৃপা সমস্ত জগতের লোক পেল। রাশিয়ার লোকেরা নিতাইয়ের কৃপায়
সমস্ত প্রকার অসৎ আচরণ ছেড়ে সদাচারী হয়ে হরিনাম গৌরের নাম করছেন, আপনারা করবেন না? এর চেয়ে দুঃখ কি হতে পারে? আপনি বলুন। যারা একদম বিদেশি, কিছুই জানে না, তাদের সেরকম কোন সনাতন ধর্মের বৈদিক ধর্মের সংস্কারও নেই তাদের মধ্যে, তারা যদি নিতাইয়ের কৃপা পেতে পারে, আপনার নিতাইয়ের বাড়ির পাশের লোক, আপনারা বঞ্চিত থেকে গেলে এর চেয়ে দুর্ভাগা কেউ আছে জগতে? আমি যদি ভুল করে থাকি আমায় বলুন। তারা তো দূরের লোক, তারা নিতাইয়ের নামই শোনেন, আর আপনারা নিতাইয়ের, দয়াল নিতাইয়ের বাড়ির পাশের লোক। অতএব সকলে ঐকান্তিক ভাবে চেষ্টা করুন যেন এই নিতাইয়ের কৃপাটা এই জীবনে লাভ করতে পারেন। মানে মনুষ্য জীবনের পরে আবার কোথায় যাবেন তা ঠিক নেই, কিন্তু আমিও যে কোথায় যাবো, এরপরে কোথায় জন্ম নিতে হবে, এগুলোর গ্যারান্টি দেওয়া যায় না। বুঝতে পেরেছেন? হয়তো আমেরিকাতেই জন্ম নিতে হবে কোনো এরকম অবসর আছে, ঘরে জানি না, হয়তো পাকিস্তানে কি জন্ম হবে আমার সামনের বারে, ঠিক আছে না জীবন? সুযোগটা তো এই জন্য পেয়েছেন, নিতাইয়ের পাশের বাড়িতে জন্মেছেন, মনে করুন নিতাইয়ের বাড়ির পাশেই জন্মেছেন। এই জন্যে সুযোগটাকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে এই মনুষ্য জন্ম, মনুষ্য শরীর ত্যাগের পূর্বেই যদি নিতাইয়ের কৃপাটা পেতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা গ্যারান্টি হয়ে গেল, আর আপনাকে এই বিপথে ভ্রমণ করতে হবে না। অনন্তম সৌখ্যম, এই শব্দে ভগবান বলছেন অনন্ত কালের জন্য তুমি ব্রহ্মের সঙ্গে তোমার বন্ধুত্ব হয়ে যাবে। এই জগতের বন্ধুত্ব কিন্তু অনন্তকালের জন্য হয় না, তাই কি? এই জগতের বন্ধুত্ব কতদিন হয় না, এই জীবন পর্যন্ত থাকলো, তাও থাকে না। কারণ একটা কথা আছে জানেন তো, একমাত্র আপনি এসেছেন একা, আর যাবেন না একা। আপনার সঙ্গে কেউ যাবে না, আপনার সঙ্গে কেউ এসেছে। সেই রকম বন্ধুত্ব এই জগতের কিছুদিনের জন্য কারোর সঙ্গে একটা বন্ধুত্ব হয়, সৌখ্য হয়, কিন্তু যদি ওই গোবিন্দের চরণে ভক্তি করতে পারেন, গোবিন্দের সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারেন, গোবিন্দ যদি বলেন কি আমার, সেটা কিন্তু অনন্তকালের জন্য আমি গোবিন্দের হয়ে গেলাম। উপায়টা সরল, একটু আহার শুদ্ধি করতে হবে। আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ, দুর্বাস শুদ্ধ। সময় হলে আমার একটু দেখতে পাচ্ছি। হ্যাঁ, উপনিষদে, ছান্দোগ্য উপনিষদে সামবেদে বলা হয়েছে কথাটা, যে আহার শুদ্ধি হলে সত্যটা শুদ্ধি হয়, তাই তো? আর যেটা খাবে সেটাই তো মন তৈরি করছে না, শরীরটা এরকম তৈরি হচ্ছে। আর সত্য শুদ্ধি হলে কি হয়? ধ্রুবা স্মৃতি, নিরন্তর ভগবত চিন্তনের শরীরে হয়। তা না হলে যদি উগ্র আহার করি, তো মনটা তো ছটপট ছটপট এদিক ওদিক ছুটতে থাকবে, তো চিন্তা করবো কি করে কৃষ্ণের? এই জন্য আহার শক্তিটা খুব জরুরি, বেদে আদেশ করা হয়েছে। আমাকে ইঙ্গিত করে 1 ঘন্টা করতে বলছে। হ্যাঁ, আর 1 ঘন্টা বলতে বলছে। হ্যাঁ বলবো, আমার অসুবিধা নেই। আমাদের 4-4, 5-5 ঘন্টা কখনো কখনো বলে থাকি লাগাতার, ভাগবত করতে গেলে অনেক সময় বলতে হয় 1 ঘন্টা কি কথা। আহার যদি সত্যি হয়, তাহলে সত্যটা সত্যি হবে। আমার কথা কেন, আপনি ডাক্তারের কাছেই যান, কোনো হয়তো কারোর ব্যাধি হয়েছে শরীরে, হ্যাঁ, ডাক্তার বলবে এইগুলো খাওয়া যাবে, এগুলো খাওয়া যাবে না। ডাক্তার বলবে কিনা যে এটা খাবেন আর এই জিনিসটা খাবেন না। কেন মশাই, আপনার কি আপত্তি? আমার ইচ্ছা, আমি খাবো। অনেকে বলেন আমার আত্মার ভোগ। আত্মার তো ভোগ নয় ওটা, ওটা মনের ভোগ। কিন্তু ডাক্তার বলবে তাহলে আপনার রোগ সারবে না, শরীরে টক্সিন হয়ে গেছে, অনেক বিষ জমেছে, শরীরটাকে আগে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, ডিটক্সিফাই করতে হবে। ইংরেজি শব্দটা বলে ডিটক্সিফাই করা, অর্থাৎ হাবি জাবি এটা ওটা খেয়ে শরীরের মধ্যে অনেক বিষাক্ত পদার্থ সঞ্চিত হয়। সেইটাকে পরিষ্কার করার জন্য ডাক্তার একটা পদ্ধতি দেন যে এইগুলো খাবেন, এইগুলো খাবেন না, এইভাবে আপনি অন্তত 2 মাস 4 মাস মেনে চলুন। যখন শরীরটা ডিটক্সিফাই হবে, তখন আপনার লোকটা আপনি ঠিক হয়ে যাবে। একে বলা হয় সত্য শুদ্ধি। আমার যে এক্সিস্টেন্স, সত্য মানে শুধু শরীর নয়, মনটাও, আমার যে পার্সোনালিটি, যেটাকে ব্যক্তিত্ব বলা হয় বাংলায়, ইংরেজিতে পার্সোনালিটি বলা হয়, এইটা আমার সত্য।
এটা আমার এক্সিস্টেন্স, তাই তো? শুধু শরীরটা নয়, শরীর আছে, মন আছে, আমার চিন্তাধারা আছে, প্রত্যেকের একটা একটা ব্যক্তিত্ব আছে এবং প্রত্যেকের ব্যক্তিত্ব পৃথক, এটাও ঠিক। কারণ হবেই, ভগবান প্রত্যেক আত্মাকে একটা পৃথক পৃথক ব্যক্তিত্বের জন্য তৈরি করেছেন। তো সেই ব্যক্তিত্বটাকে যদি শুদ্ধ করতে হয়, তো প্রথম যে করতে হবে আহার শুদ্ধ, সত্য শুদ্ধি। এই শব্দে ভগবান বলছেন তপদিব্যং পুত্রটা যেন সত্বং শুদ্ধের, যার দ্বারা সত্য শুদ্ধি হয় সেই প্রকারের তপ করতে হবে। ইচ্ছা করলেও বা পয়সা করে থাকলেও ওই অখাদ্য গুলোকে খাওয়া যাবে না, এটা তপস্যা। কিছুদিন যদি ওগুলো না খান, তখন আর ওগুলো খাওয়ার ইচ্ছাও হবে না। দেখতে পারেন আপনারা পরীক্ষা করে। আহারটা শুদ্ধ করতে হবে, প্রসাদ ভোজি হতে হবে, শুদ্ধ ভোজন শুদ্ধভাবে রান্না করে গোবিন্দকে নিবেদন করতে হবে। গোবিন্দ নিবেদন করলে ওর মধ্যে যা হিংসা আছে সেটাও দূর হয়ে যাবে। দোষটা, হিংসা সবার মধ্যে আছে। আপনি মনে করছেন নিরামিষ খেলে হিংসা হয় না, তা নয়। আরে ধানের মধ্যে প্রাণ নেই, ধানটাকে বললে তো একটা গাছ হতো। একটা পালং শাক উড়াচ্ছেন, একটা প্রাণী হত্যা হলো না, একটা জীব হত্যা হলো না, হলো তো? আপনারা বলতে পারেন। একটা গমের দানা পেশা হলো, কেউ একটা জীব গেল না, গেল। তো তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে নিরামিষ খেতে বলছেন কেন? এগুলো খেলে এবার কি দোষ? তাই তো, একটা গমের মধ্যেও প্রাণ আছে, একটা ধানের মধ্যেও প্রাণ আছে। ধানটাকে সেদ্ধ করে ও ভাঙিয়ে চাল করে আপনি খাচ্ছেন, তো ওটা আমরা তো হিংসা হচ্ছে না? একটা মুরগিকে বা একটা ছাগলকে কাটলে হিংসা হলো? আসতে পারে। দেখুন, এর মধ্যে একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এই যে গাড়িটা চালিয়ে এসেছি আমরা একটা কারে করে, এখান থেকে কোন জায়গাটার নাম বোলপুর থেকে এসেছি, সরাসরি শান্তিনিকেতন থেকে। রাস্তায় অনেক পিঁপড়ে টিপড়ে কীট পতঙ্গ পোকামাকড় ছিল কিনা? নিশ্চয়ই ছিল। ওই গাড়ির চাকায় অন্তত যদি হিসাব করা যায়, দেখবেন হয়তো কয়েকশো পিঁপড়ে বা কীট পতঙ্গ মারা গেছে। অনিবার্য, করার কিছু নেই। আপনি যতই চেষ্টা করুন না কেন, এগুলো আনা যাবে না। রাস্তায় গাড়ি নিয়ে আসি, গাড়ির চাকার তলায় তো পড়বেই। রাস্তায় কীট পতঙ্গ চলে, পড়তেই পারে এবং মরতেই পারে। সেটা নিয়ে কোনো কেস হবে কি? ড্রাইভারের বিরুদ্ধে কোনো কেস হবে কি যে তুমি এতগুলো প্রাণী হত্যা করলে কেন? কিন্তু সেই যুক্তিতে ড্রাইভার যদি বলে যে 100 পিঁপড়েকে মেরে এসছে, একটা মানুষকে ধাক্কা দিয়ে মেরেছি, তো কি হয়েছে? ওটাও তো প্রাণী, এটাও তো প্রাণী। আইনের চোখে কি দুটোকে বরাবর দেখা হবে? বলবে না না। বা কোনো যদি প্রাণীকে মেরে দেয়, কারো কুকুরকে বা ছাগলকে বা পোষা কোনো প্রাণীকে, তাহলে কোনো কেস লাগবে। আপনি বলবেন এত অন্যায়, এতগুলো প্রাণী মেরে এলো, তাদের দোষ হলো না, আর একটা ছাগলকে মেরে দিল, তাকে ফাইন দিতে হবে, জরিমানা দিতে হবে, কেন বসে? ওতে কি দোষ হয়েছে? মরতেই পারে। বলবেন না না, ওই পিঁপড়ে আর ছাগলের মধ্যে একটা মর্যাদার পার্থক্য আছে। সেই রকম ওই ঘাস পাতাগুলো ছেঁড়া আর একটা প্রাণীকে জ্যান্ত প্রাণীকে কাটা, দুটোর মধ্যে পার্থক্য আছে। দুটো এক রকমের হিংসা নয়, হিংসার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, ঘাস পাতা যে রান্না করছেন বা ওই পালং শাক বা অন্যান্য সবজি নিরামিষেরা রান্না করছেন, তার মধ্যেও যেটুকু হিংসা থেকে যাচ্ছে, সেটাকে দূর করতে গেলে ওটাকে গোবিন্দের কাছে নিবেদন করে দিতে হবে। তাহলে যেটুকু দোষ তার মধ্যে আছে সেটাও কেটে যাবে। ভগবান গীতায় বলেছেন, এইভাবে বসতে নেই, এতে দারিদ্র। হ্যাঁ, আপনি এক পা তুলে বসতে পারেন, বা যদি অসুবিধা পা ঝরিয়ে ছেড়ে বসতে পারেন, আর তো অবস্থি নেই। এই জানবন্ধটা নিষেধ আছে। মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে ত্বঘং পাপা এ পচন্তি আত্মকারণা। বলছেন, যদি কেউ যজ্ঞ, মানে ভগবান বিষ্ণুকে একটা নাম হচ্ছে যজ্ঞ, যদি ভগবানের অবশেষ আহার করা অস্বাদ আহার, যদি ভগবানকে নিবেদন করে ভগবানের উচ্ছিষ্টটাকে ভোজন করেন, তিনি সমস্ত মুচ্যতে সর্বকিল বিষয়, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান।
ভগবানকে নিবেদন করে, গোবিন্দকে নিবেদন করে যদি কেউ প্রসাদ গ্রহণ করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। কিন্তু যিনি নিজের জন্য রান্না করেন, সেটা নিরামিষ হলেও তিনি পাপ ভোজন করেন, যদি ভগবানকে নিবেদন না করা হয়। ভুঞ্জাতে তু অহং পাপা এ পচন্তি আত্মকারণাৎ, যে নিজের জন্য রান্না করে, সে নিরামিষ রান্না হলেও, হবিষ্যান্ন হলেও তাকে কিন্তু পাপ ভোজন করতে হয়, কারণ ওর মধ্যে প্রাণ আছে। তুমি পাপ করেছো, যাবে কোথায়? এই উদাহরণটা বুঝতে পেরেছেন সবাই? আবার দেখুন, মানুষকে মারা একটা দোষ না, অপরাধ না আইনের চোখে? আমি যদি কাউকে গুলি করে মেরে দিই, আমি করবো না, কিন্তু কথাই বলছি, তা আমার শাস্তি হবে, হবে তো? হওয়া উচিত। কেন আপনি লোকটাকে মারলেন গুলি করে? আচ্ছা, ওই যে বর্ডারে মিলিটারি গুলো আছে, আর্মির লোকেরা আছে, ওরা গুলি করে মারছে না লোককে? আরে পাকিস্তানের মানুষ হলেও মানুষকে তো মারছে, তাদের কি শাস্তি হচ্ছে? আপনারা বলুন, সেই আর্মি যদি ভারত সরকার শাস্তি দিচ্ছে না পুরস্কার দিচ্ছে? পুরস্কার দিচ্ছে। যদি বেশি লোককে মেরে আসতে পারে, তাকে বিভিন্ন পদক দেওয়া হয়, সব বীর চক্র টক্র এরকম আছে না, রাষ্ট্রপতির তরফ থেকে পুরস্কার দেওয়া হয়। বলবেন এটা বড় অন্যায়? হ্যাঁ, এতগুলো মানুষকে মেরে এলো, আমি একটা মানুষকে মেরেছি, আমার জেল হয়ে গেল, হয়তো ফাঁসি হবে, কি হবে তো ঠিক নেই, যাবজ্জীবন হবে। আর এতে এতগুলো মানুষকে মেরে এসে বর্ডারে তাকে পুরস্কার দিতে রাষ্ট্রপতি। ওই আর্মি ম্যানেরও কিন্তু ফাঁসি হতে পারে যদি বিনা অর্ডারে কাউকে গুলি করে। যখন ওপর তলা থেকে আদেশ আসবে গুলি চালাও, তখনই গুলি চালাতে পারবে, তা না হলে কিন্তু গুলি চালালে তারও শাস্তি হবে। তাকে কেন পুরস্কার দেওয়া হচ্ছে? কিসে সরকারের আনুগত্য করে, বা তার যে উপরে কমান্ডো, মানে যারা উচ্চ পদস্থ যারা আছে, তাদের কথা মেনে গুলি চালিয়েছে, তাদের আনুগত্য করে মানুষ মেরেছে, ওই জন্য তাকে পুরস্কার দেওয়া হলো। আর যদি তাদের কথা না মেনে নিজের ইচ্ছা মতো মারে, শাস্তি হবে, কোর্ট মার্শাল হয়ে যাবে। মিলিটারির আলাদা আইন আছে, ওদের আলাদা কোর্টে বিচার হয়, শাস্তি হবে। ভগবান বলছেন, যদি নিজের জন্য রান্না করো, যতই শুদ্ধ নিরামিষ রান্না করো না কেন, তুমি কিন্তু পাপই খাচ্ছ তোমায় বুক দেওয়ার জন্য। আর যদি আমার জন্য করো, সরকার বলবে তো দেশের জন্য করেছে, আমার জন্য করেছে, আমাদের কথায় সে গুলি করেছে, পাকিস্তানের লোক, কত বড় পুরস্কার দেওয়া হবে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? প্রসাদের সঙ্গে সাধারণ ভোজনের কি পার্থক্য বুঝতে পেরেছেন? আর কোন সন্দেহ আছে কারো? ভগবান গীতায় বলেছেন, এটা গীতার শ্লোক, যজ্ঞাশিষ্ট সিনাশন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ী ভুঞ্জতে তে ত্বঘং পাপা এ পচন্তি আত্মকারণা। যদি ভগবান আদেশে, গুরুর আদেশে, বৈষ্ণবের আনুগত্য মেনে আপনি নিরামিষ শুদ্ধ আহার শুদ্ধভাবে রান্না করে পবিত্রভাবে সেটা ভগবানকে নিবেদন করেন, ভগবানের জন্য রান্না করছি এই বিচার নিয়ে রান্না করেন এবং সেটা ভগবানকে নিবেদন করেন, আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। পূর্ব যদি পাপ করে থাকেন তা থেকে মুক্ত হয়ে যাবেন। আর যদি আপনি নিজের জন্য রান্না করেন, তো সমস্ত পাপ কিন্তু আপনি ভোজন করছেন, সে নিরামিষই হোক আর ভবিষ্যৎই হোক আর যাই হোক। মহাপ্রভুর সংকীর্তনে দুই প্রকারের সংকীর্তন ছিল। একটা সংকীর্তন করতেন বাইরে, সবাই তাকে সম্মিলিত হতে পারে, যে কেউ, তার কোনো যোগ্যতা অযোগ্যতার বিচার সেখানে করা হতো না। যখন মহাপ্রভু বাইরে কীর্তন করছেন, নগর সংকীর্তন করছেন, নিত্যানন্দ প্রভু কীর্তন করছেন, অদ্বৈত প্রভু আছেন, সেখানে কিন্তু এইগুলো বিচার করা হতো না, এই লোকটা যোগ্যতা আছে কি না আছে সংকীর্তনে অংশগ্রহণ করবার। কিন্তু শ্রীবাস অঙ্গনের মধ্যে যখন সংকীর্তন হতো রাত্রে, সেখানে সকলের প্রবেশ ছিল না, কপাট দিয়ে সংকীর্তন হতো। একমাত্র যারা বাছা বাছা ব্যক্তি, যাদের অনুমোদন করতেন মহাপ্রভু, তারাই ওই সংকীর্তনে থাকতে পারতেন, আর করে পারতেন। তাই তো এখন সেখানে একজন দুগ্ধপায়ী ব্রহ্মচারী এসেছেন, ঘুরতে ঘুরতে নবদ্বীপে এসেছেন। তিনি অন্নও খান না, শুধু দুধ পান করে থাকেন। খুব শুদ্ধ, দুধ তো শুদ্ধ বস্তু, তাই তো?
কেননা দুধটা অনেকে বলে দুধটা তো গরুর রক্ত থেকে হয়েছে, কখনো সেটা নয়। দুধটা হচ্ছে ওই বাছুরের স্নেহেতে যখন গরু দুধটা দিচ্ছে ওটার মতো শুদ্ধ এখনো প্রয়োজন নেই। কিন্তু বাছুর না থাকলে গরুর দুধ শুদ্ধ হয় না। আপনারা জানেন হয়তো, যে গরুর ধরুন বাছুর মারা গেছে সেই দুধটা কিন্তু ভগবানের ভোগে লাগে না। দুধ তো দেওয়া হয়, নাহলে গরু খারাপ হয়ে যাবে, না দুইলে অনেক সময় গরু খারাপ হয়ে যায়। সেই জন্য দুধটা দইতে হয়, কিন্তু ওই দুধটা শুদ্ধতা থাকে না। কেননা ওই বাছুরের স্নেহেতে গরু দুধটা দিচ্ছে না, বাছুরটা তো মারা গেছে। বাছুরের মুখেতে গরুর মাছ শুদ্ধ হয়, জানেন দেখে আপনারা, এটা দেওয়া গেছে। আর একটা কথা, অনেকে যুক্তি দেন, এই যুক্তিগুলো অনেকে বোকার মতো যুক্তি দেন, এগুলো জানার দরকার আছে। বলছেন আচ্ছা গরুর দুধ আপনি খাবেন কেন? গরুর দুধ গরুর বাচ্চার জন্য, হাতির দুধ হাতির বাচ্চার জন্য, ছাগলের দুধ ছাগলের বাচ্চার জন্য, মানুষের দুধ মানুষের বাচ্চার জন্য। যখন শিশু ছিলেন মায়ের দুধ খেয়েছেন, তারপরে তো দুধ খাওয়া উচিত নয়, এটা বঞ্চনা করা হচ্ছে বাছুরটাকে। আমি বলছি তাই যদি হয় তাহলে একটা গরুকে জঙ্গলে ছেড়ে দেন, ঘুরে ঘুরে গাছ পাতা খাবে, কতটুকু দুধ দেবে? আর আপনি বাড়িতে রেখে তাকে ভালো করে খোল ভুসি আরো কি কি সব খাওয়াচ্ছেন, ডালিয়া ফালিয়া, তার দুধটা অনেক বেশি হবে। আর বাছুরকে অত খাওয়ালে অত বাছুরটাই মরে যাবে, তাই তো? তাতেও সেই চুক্তি দেখাচ্ছে আমাকে একজন, বলছে ও তো আপনি খাইয়ে খাইয়ে বেশি দুধ করছেন গরুটা। হ্যাঁ, আমি বিশেষ খাইয়ে গরুটার থেকে বেশি দুধের ব্যবস্থা করছি, ওই জন্য ওই বেশি দুধটাতে আমার অধিকার আছে। বাছুরকে তো আমি তার ভাগ দিয়ে দিচ্ছি, দোষ কি আছে? যেহেতু আমি গরুটাকে যত্ন করে এটা ওটা সেটা খাওয়াচ্ছি, সেজন্য দুধটা বেশি হচ্ছে। স্বাভাবিকভাবে জঙ্গলে গরুটা ঘুরলে যে দুধ হতো হয়তো 1 লিটার দুধ হতো, বাছুরকে তো 1 লিটার দুধ আমি খাইয়ে দিচ্ছি, বাছুরকে তো বঞ্চিত করছি না। কিন্তু তারপরে যে দুধটা আমার সেবার দ্বারা সেই গরু দিচ্ছে, সেটার উপর তো আমার অধিকার আছে। বুঝতে পারছেন কথাটা? কেউ যদি যুক্তি দেখে থাকে এরকম বলে দেবেন যে গরু তো শুদ্ধ, যতক্ষণ ওটা বাছুরের স্নেহে দুধটা দিচ্ছে। ওই ইঞ্জেকশন দিয়ে দুধ বার করা অনেকে করে, গরুকে ইঞ্জেকশন দেয় বাছুরটা, ওগুলো কিন্তু শুদ্ধ দুধ নয়, ওতে অনেক ক্ষতিও হয়, ওতে অনেক ক্ষতি হয়। সেই জন্য গরু রাখবেন বাড়িতে, অবশ্যই যত্ন করবেন, পরিবারের লোকের মধ্যেই যত্ন করবেন গরুকে। বাছুরটাকেও দুধে বঞ্চিত করবেন না, তার যেটুকু প্রাপ্য তাকে দুধ খাওয়াবেন, বাকি দুধটা আপনি দুধে গোবিন্দের ভোগে লাগাবেন, এটা তো শুদ্ধ। তো ওই ব্রহ্মচারী বিভিন্ন তীর্থে ঘুরতে ঘুরতে তখন মায়াপুরে এসেছেন। সেবা সন্ধানে তার ইচ্ছা কি ওই কীর্তন আমি দর্শন করব। এখন মহাপ্রভুর পারমিশন ছাড়া ওই সেবা সন্ধানে কিন্তু কীর্তনে অনুরোধে দেওয়া হবে না, না, ওটা অন্তরঙ্গ কীর্তন, সকলকে ওখানে ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ, যখন মহাপ্রভু বাইরে রাস্তায় কীর্তন করতে সবাই আসো, কারোর কোনো বারণ নেই, মানা নেই। তো শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে জিজ্ঞাসা করেননি, তিনি মনে করলেন একটা ব্রহ্মচারী, শুদ্ধ ব্রহ্মচারী, তারপরে কেবলমাত্র দুগ্ধ পান করে থাকে, শুদ্ধ আহার করে, অতএব তাকে তো কীর্তনের অধিকার দেওয়া যায়। শ্রীবাস পণ্ডিত তাকে ওই অঙ্গনে প্রবেশ করতে দিয়েছেন মহাপ্রভু নৈশ কীর্তনে। সেদিন মহাপ্রভু কীর্তন করছেন আর গৌরহরি বলছেন, আজকে আমার ঠিক আনন্দ আসছে না, কোন বিজাতীয় ব্যক্তি আছে এখানে, কোন একজন বিজাতীয় ব্যক্তি আছেন এখানে। ব্যাপারটা কিরকম জানেন? ওই যে অন্তরঙ্গ কীর্তনটা কিরকম জানেন? ওই দেখবেন অনেক লোক নেশা করে, এটা জাগতিক উদাহরণ হিসেবে নেবেন। অনেকে নেশা করে, হয়তো 8-10 জন বন্ধু মিলে নেশা করছে, সেখানে যদি এমন কোন এক ব্যক্তি বসে থাকেন যিনি নেশা করেন না আর নেশাকে ঘৃণা করেন, ওদের নেশা করে আনন্দটা কিন্তু অত পাবে না, কমে যাবে, তাই তো? কেননা এই বিজাতীয় নেশা করে না, এখানে বসে আছে ফালতু, বলবেন কিনা? তো এখানে সবাই নামের নেশায়, মহাপ্রভু নিত্য পার্শ্বদগণ তাদের ব্রজের যে যে স্বরূপ, সেই স্বরূপগুলো উপলব্ধি করে তারা সেবা সঙ্গনে কীর্তন করছেন না, সেগুলো অনুভব করছেন। সেখানে একজন বিজাতীয় যদি লোক ঢুকে যায় তো তাদের আনন্দ হবে না, নামের নেশাটা ঠিক জমবে না। এটা জাগতিক নেশা নয়, ওর সঙ্গে তুলনা করবেন না, আমি উদাহরণ দেওয়ার জন্য বুঝিয়েছি ব্যাপারটা। মহাপ্রভু বললেন আনন্দ হচ্ছে না, নিঃসন্দেহে কোনো বিজাতীয় ব্যক্তি আছে যার যোগ্যতা নেই, সে সেখানে ঢুকেছে। শ্রীবাস
কি ব্যাপার? শিবাজ হাত জোর করে বলছেন, প্রভু আমি একটা ব্রহ্মচারীকে অনুমতি দিয়েছি কীর্তনে থাকার জন্য। সে কিন্তু খুব শুদ্ধ ব্রহ্মচারী, খুব শুদ্ধ আচারী, আর কেবলমাত্র দুগ্ধ পান করে, আর কিছু খায় না। মহাপ্রভু বলছেন, এক্ষুনি বার করো ওটাকে এখান থেকে। ও মনে করেছে দুগ্ধ পান করলেই এই শিবা সম্মানের কীর্তনের অধিকার হবে। ওর কিসের অধিকার আছে, কি যোগ্যতা আছে, বার করে দাও। দুগ্ধ পান করে এই কীর্তনের অধিকার পাওয়া যায় না। তো সঙ্গে সঙ্গে শিবাজ পণ্ডিত বলেন, তুমি যাবে। সে খুব কান্নাকাটি করছে। ওই ব্রহ্মচারী বলছে, যাক তবু আপনার কৃপায় কয়েকক্ষণের জন্য, অল্প সময়ের জন্য যে মহাপ্রভুর এই কীর্তন দর্শন করেছে, আমার জীবন ধন্য। আর কি করব, আমার তো যোগ্যতা নেই। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। মহাপ্রভু বলে, আমি যে কাঁদছে না, এবারে ডেকে নিয়ে এসো। এই যে চোখের জল ফেলেছে, এই যে নিজেকে অযোগ্য মনে করেছে, এইটাই গৌর হরির কৃপা পাওয়ার সবচেয়ে বড় কোয়ালিফিকেশন। যদি মনে করি আমি খুব বড়, আমি খুব যোগ্য, আমি খুব শ্রেষ্ঠ, আমি খুব সদাচারী, এই অভিমানগুলো যতক্ষণ আছে গৌর হরির কৃপা কেউ পাবেন না। পূর্ব বৈষ্ণবাচার্য একটা শ্লোক লিখেছেন, নিন্দিতং কর্ম তদস্তি লোকে সহস্রশোন্নময়া ব্যদাহি সোহং বিপাকাবসরে মুকুন্দ ক্রন্দামি সম্প্রাপ্তগতিস্তবাগ্রে। এই সংস্কৃত শ্লোকটা একটা কীর্তনের অনুবাদ করেছেন আমাদের পূর্বাচার্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর। এইটারই অনুবাদ বাংলায়। হরি হে, এন নিন্দ কর্ম নাই যাহা আমি করি নাই, সহস্র সহস্রবার হরি। হেন নিন্দ কর্ম নাই যাহা আমি করি নাই, সহস্র সহস্রবার হরি। সেই সব কর্ম ফল পেয়ে অবসর বল, আমায় পিছিছে যন্ত্র পরি। গতি নাহি দেখি আর কাঁদি হরি অনিবার, তোমার অগ্রে দেবে আমি যা তোমার হয় মনে, দণ্ড দেহ অকিঞ্চনে তুমি মোর দণ্ড ধর স্বামী। এটা কিন্তু অতিশয়োক্তি করে বলেননি, বাড়িয়ে বলেননি তিনি। কেন বলুন তো? আমি আজকে আপনাদের এখানে মালা পরে বসে আছি, গেরুয়া কাপড় পরে একজন মহারাজ এসেছেন, খুব শিক্ষিত মহারাজ, উনি হরি কথা বলছেন, উনি বোধহয় খুব শ্রেষ্ঠ। কিন্তু আমার পূর্ব জীবনে আমি কোথায় কোথায় জন্মগ্রহণ করেছি যদি টোটাল হিসেব করেন, কোন জন্মে আমি শুকর হয়ে কিন্তু রাস্তার নোংরা গুলো খেয়েছি। এই আমি, এই যে চেতন আমি বসে আছি। কোন জন্মে কিন্তু আমি শিয়াল হয়ে, শিয়াল যা কিছু করে সেগুলো করেছি। কোন জন্মে কিন্তু আমি একটা ছাগল হয়ে আপনার ক্ষেতের বেড়া ভেঙে ঢুকেছি। তাহলে এমন কোন নিন্দ কর্ম আছে কি যেটা আমি করিনি হাজার হাজার বার? 84 লক্ষ জনি ভ্রমণ করে আজকে আমি মনুষ্য শরীর পেয়েছি, একটা সুযোগ পেয়েছি কি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করার, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করার। আর গুরুদেব কৃষ্ণের প্রতিনিধি, তিনি কৃপা করে আমার সঙ্গে কৃষ্ণের একটা সম্বন্ধ স্থাপন করে দিয়েছেন। সেই জন্য আপনারা আজকে দেখছেন, আমাকে সম্মান করছেন, মালা পরাচ্ছেন। কিন্তু এমন নিন্দ কর্ম কি আছে যেটা আমি করিনি পূর্বে? তাহলে কি নিয়ে আমি অহংকার করবো যে আমি খুব শ্রেষ্ঠ, আমি খুব বিশিষ্ট, আমি মহাপ্রভু কীর্তন দর্শনের অধিকারী? এই অভিমানটা থাকলে গৌরের কৃপা পাওয়া যায়। মিথ্যা অভিমান। চিন্ময় নবদ্বীপ ধামের, চিন্ময় একচক্র ধামের একটা ধূলি কোনা আমার চেয়ে শ্রেষ্ঠ, কেননা সেটা ভগবানের স্বরূপ শক্তির প্রকাশ। আমি ভগবানের অপূর্ণ ততস্থ শক্তির প্রকাশ। সংসারে হাবুডুবু খেতে খেতে কোথায় কোথায় কত কি কুকর্ম করে আজকে মানুষ হয়ে পেয়েছি। আচ্ছা, আমার কথা বুঝতে পারে কোনো অসুবিধা হচ্ছে না তো? যদি বিচার করে দেখেন তাহলে হেন নিত্য কর্ম কি আছে যেটা আমি করিনি? এই আমি মানে আমার যে আসল আমি, শরীরের মধ্যে যে চেতনটা থাকার জন্য আপনারা আমার একটা নাম বা একটা রূপ, একটা উপাধি দিয়ে বলছেন। এটা যখন চলে যাবে তখন এই আমিটা থাকবে না, আবার কোথায় যাবে তা ঠিক নেই। আর এই শরীর ধারণের আগে সেই আমিটা, সেই আমার যে আমিটা কোথায় ছিল সেটা খুঁজে দেখতে হবে। সেই জন্য
ওই দুগ্ধ পান করে, ওই শুদ্ধ আহার করে যে মহাপ্রভুর কীর্তনে প্রবেশ করবেন তা মনে করতে পারেন না। কিন্তু এই দুগ্ধটা যদি ভগবান নিবেদিত হয়, যদি ওটা ভগবানকে নিবেদন করেন, তাহলে এই জন্মে জন্মে ঘুরে যা কিছু কুকর্ম করে এসেছি সেই সব কর্মফল, যেগুলো আমাকে এখন যন্ত্রের উপরে পিসছে, যন্ত্র মানে জাঁতাকে বলা হচ্ছে। জাঁতায় আপনারা জানেন গ্রামের দিকে এখনো বোধহয় জাঁতা আছে। জাঁতায় কি করা হয়, গোটা গোটা মুখ দিয়ে দেওয়া হয়, আর এরকম করে ঘোরানো হয় একটা একটা লাঠি দিয়ে ধরে। তো তাতে কি হয় না, মুখগুলো আলাদা হয়ে যায়, ভেঙে যায়। মুখ বা যে কোনো জিনিস, ওই ধরনের ডাল বা অন্য কোনো বস্তু তো পিষে যায়, তাই তো। অনেকে গম আগেকার দিনে জাঁতায় পিষতেন, এখন ওটা হয় না হয়তো, বা চালকে অনেক সময় নাকি এরকম আগে করা হতো। তো দেখুন জাঁতায় কিন্তু সব পিষে যাচ্ছে, সব দানাগুলো পিষে যাচ্ছে, সব মুখগুলো, সাবুক মুখগুলো পিষে যাচ্ছে, কিন্তু ওর মধ্যে কতকগুলো মুখ দেখবেন পিষছে না। যারা ওই জাঁতার মূল, যেটা মানে জাঁতার মাঝখানে একটা একটা কাঠ থাকে না, কিল বলা হয় ওটাকে, কিল, যেটাকে অবলম্বন করে জাঁতাটা ঘুরছে, যদি মুখটা ওই কিলটাকে ধরে রাখে সে কিন্তু পিছবে না, সেটা কিন্তু ভাঙবে না, সেটা গোটাই থাকবে। তো এই সংসারে একটা জাঁতা সব পিছিয়ে যাচ্ছে জীবের কর্মফলে, কিন্তু কেউ সংসারটার মূল কে বলুন তো, গোবিন্দ। তাকে যদি ধরে রাখা যায়, গোবিন্দের চরণকে ধরে রাখতে পারে, জাঁতায় পিছতে হবে না, সে ভয়টাই থাকবে না, আর বাকি সব পিছিয়ে যাবে। ও যত বড় লোকই হোক, ও যত বড় শ্রেষ্ঠই হোক, যত ধনী হোক, যত শিক্ষিত হোক, বা যত মূর্খ হোক, যত দরিদ্র হোক, ওসব দেখবে না জাঁতা। সংসার চক্রে, সংসারের জাঁতায় সব পিছিয়ে যাবে। যখন নৃসিংহদেব ভগবান হিরণ্যকশিপুকে বধ করেছিলেন, আপনারা তো জানেন ঘটনাটা, অনেকেই জানেন যারা ওই কথা শোনেন। নৃসিংহদেব ভগবান ওই হিরণ্যকশিপু অসুরটাকে বধ করে একবারে অত্যন্ত ক্রোধে চিৎকার করছেন সিংহাসনের উপর বসে। ওই হিরণ্যকশিপুরই সিংহাসনে বসেছিলেন, তাই তো, অন্ত্রের মালা পরে। তো সমস্ত দেবতারা, ঋষি মুনিরা, বেদ মন্ত্ররা অনেক স্তুতি করলেন ভগবানের। ভগবান কিছুতে শান্ত হচ্ছেন না, মানে এত ক্রোধিত হয়েছে। তো সবাই ভাবছেন এটা সর্বনাশ, তো প্রলয় হয়ে যাবে। ভগবান যদি শান্ত না হন তাহলে সৃষ্টি থাকবে না। তো কি ভগবানকে শান্ত করতে পারে? ব্রহ্মাজি স্তুতি করলেন, মহাদেব স্তুতি করলেন, ভগবান শান্ত হচ্ছেন না। মা লক্ষ্মীকে পাঠিয়ে দিলেন যে আপনি গিয়ে প্রভুকে শান্ত করুন। মা লক্ষ্মী দেখে পালিয়ে গেলেন, এই রূপ আমি দেখিনি কোনোদিন, এর সামনে যাওয়ার আমার সাহস নেই। মা লক্ষ্মী ভগবানের বক্ষস্থলে বিরাজমান নারায়ণের, তিনিও এগোলেন না সামনে। তখন প্রহ্লাদকে এগিয়ে দিলেন ব্রহ্মাজি। প্রহ্লাদং প্রেষয়ামাস ব্রহ্মাবস্থিতমন্তিকে তাত প্রসময় পেহি স্বপিতে কুপিতং প্রভু। ব্রহ্মাজি বলেন বাবা, তাত মানে বাবা, ছোট বাচ্চাকে বাবা বলে অনেকে বলেন আদর করে, যে বাবা স্বপিত্রে কুপিতং প্রভু প্রসময় উপেহি, তুমি যাও, তোমার পিতার জন্যে, পিতার কারণেই আজ ভগবান সমস্ত জগতের প্রভু ভগবান নারায়ণ সে নৃসিংহ রূপ ধারণ করে এসেছেন, আর এইরকম ক্রোধ প্রকাশ করছেন, অতএব তুমি কি ওকে শান্ত করো। প্রহ্লাদকে আগে বলে, প্রহ্লাদ কিন্তু ভয় পান না, মা লক্ষ্মী তো ভয় পাইয়ে গেলেন, কিন্তু অন্য কোনো দেবতার সামনে আসতে পারছেন না। প্রহ্লাদ একটা ছোট্ট বাচ্চা যে সামনে এসে গেছেন, হাত জোর করে ছুটি করছে। ভগবান নৃসিংহদেব তার হস্তটা, হাতটা প্রহ্লাদের মাথায় রেখেছেন। প্রহ্লাদের মধ্যে সমস্ত বেদের জ্ঞান আপনা থেকেই প্রস্ফুরিত হয়ে গেছে। একটা খুব সুন্দর স্তুতি করেছিলেন, অত তো বলার সময় নেই। ওর মধ্যে একটা স্তুতি ছিল, কেননা প্রহ্লাদ যেটা বলছেন, নৃসিংহদেব ভগবান তার হৃদয়ে একটা একটা করে প্রশ্ন উত্থাপন করছেন। তো নৃসিংহদেব ভগবান প্রশ্ন উত্থাপন করেছেন, প্রহ্লাদ আমার এই রূপ দেখে, এই যে ভয়ঙ্কর রূপ, অর্ধেকটা সিংহ অর্ধেকটা মনুষ্য, আর সমস্ত কেশর গুলো একবারে রক্তের ছিটে, রক্ত ছিটে লেগে আছে, গলায় একটা ওই হিরণ্যকশিপুর অন্ত্র মানে ওই নাড়ি ভুঁড়িগুলো মালা করে পড়েছি, বিকট জিহ্বা, আর নেত্রগুলো ভগবানের সূর্যের মতো জ্বলজ্বল করছে। সবাই ভয় পেয়ে গেল। তুই ভয় পাসনি কেন? তুই
ভয় পেলি না কেন? তুই তো একটা ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা, তোর তো আগে ভয়ে পালানো উচিত ছিল। সাক্ষাৎ যে লক্ষ্মী দেবী ভগবানের নিত্য কান্তা, তিনি পর্যন্ত সামনে আসতে সাহস করলেন না, তুই কি করে সাহস করলি? তো ভগবানের এই যে পূর্বপক্ষ, এটা তো ওখানে লেখা নেই ভাগবতে, কিন্তু প্রহ্লাদের উত্তরটা ওখানে আছে। নাহং গিরিম যজতে ভয়ানকাশম জিহ্বার নেত্র ভ্রুকুটিরবশো ব্রতংস্ত্রব আন্তঃস্রজঃ শতযুগে সরসন্ত কর্ণা নির্হাদ ভীত দিগিভার হরিহীন খাগা। নাহং বিহনী, অহং ন বিহনী, আমি ভয় পাই না। বলছে তো ভয়ঙ্কর রূপ, বলছে হ্যাঁ ভয়ঙ্কর রূপ। আন্তঃস্রজ মানে নারী বুড়ির মালা পরেছেন ভগবান, চিন্তা করুন, ফুলের মালা নয়। আর সেই নারীটা কার? ওর বাবার, হিরণ্যকশিপু। উদার বিভিন্ন করে নারী ভগবান মালা পরেছেন। আর সমস্ত কেশর মানে সিংহের যে কেশর, শতজ কেশর মানে একবারে রক্তে রক্তারক্তি হয়ে আছে, হিরণ্যকশিপুর রক্ত লেগে আছে সত্যি। আর জিহ্ব অর্ক নেত্র, সূর্যের মতো চোখগুলো জ্বলজ্বল করছে একবারে। আর বিকট জিহ্বা, ভ্রুকুটি, আমি ভয় পাই না কেন? আচ্ছা, সিংহীর বাচ্চা কি সিংহীকে ভয় পায়? অন্য প্রাণী সিংহীর কাছে আসবে? বাঘিনীর কাছে অন্য প্রাণী একটা ছাগল নিশ্চিন্ত হয়ে যেতে পারবে? অথচ এই বাঘিনীর বাচ্চাটা, বাঘিনী ল্যাজ ধরে টানছে, গোপটা ধরে টানছে, তার ভয় নেই কেন? না সম্বন্ধ স্থাপিত হয়েছে, তোমার মা এত অভয় প্রদানকারী, ভয় কেন করবো? বাঘিনীর কাছে ওই বাঘিনীর শাবক গুলো কিন্তু নির্ভয় হয়ে আছে, বরঞ্চ বাঘিনী না থাকলে ভয়ের কারণ আছে। বাঘিনী যদি না থাকে, তার মা যদি কাছে না থাকে, অন্য কোনো প্রাণী বা অন্য কোনো বাঘ এসে তাকে মেরে দিতে পারে। কিন্তু বাঘিনী তার কাছে ভয়প্রদা নয়, অভয়প্রদা। কেননা সে বাঘিনীর শাবক। তো প্রহ্লাদ বলছেন, আপনাকে আমি কেন ভয় পাবো? আপনি তো আমার প্রভু, আমি তো আপনার দাস। আমাকে তো আপনি সব প্রকারের বিপদ থেকে রক্ষা করেছেন। আমাকে মারার জন্য কি চেষ্টা করেনি এরা? কোন চেষ্টাটা করেনি? কিন্তু কোনোভাবেই মারতে পারেনি, কেননা ভগবান তাকে রক্ষা করেছেন। দর্শন তখন দেননি, কিন্তু অলক্ষ্য থেকে প্রহ্লাদকে সব প্রকার বিপদ থেকে রক্ষা করেছেন। এই যে হোলি আসে কদিন পরেই, এই হোলির আগের দিনে মানে পূর্ণিমার আগের দিনে একটা অনুষ্ঠান করা হয়, হোলিকা দহন। এখানে ন্যাড়া পড়া বলে, ওটাকে কি বলে জানি না, একটা পাতা ফাতা জড়িয়ে ওটা বৈদিক নিয়মে ওটা মন্ত্র দিয়ে করে, আগুন এখানে বলে সেটা করেন না। তো ওটার কারণ কি জানেন? হোলিতে 3-4টে উৎসব একসঙ্গে পড়ে, ওই 3-4টেকেই পালন করা হয়। ওই হোলিকাকে দহন করা হয়। হিরণ্যকশিপুর একটা বোন ছিল, তার নাম নাকি হোলিকা ছিল। তো তার একটা বরদান ছিল, এইসব ওষুধের অনেক রকমের সিদ্ধি টিদ্ধি থাকে। তো সে একটা সিদ্ধি করেছিল, তার একটা চাদর ছিল, সেই চাদরটা গায়ে দিয়ে যদিও অগ্নির মধ্যে বসে যায়, অগ্নি তাকে জ্বালাবে না, এরকম একটা কি তার সিদ্ধি ছিল। তো হোলিকা বলল, ভাই তোমার কোনো চিন্তা নেই, ছেলেটাকে আমি মেরে দেবো। আমি বিরাট করে আগুন জ্বালো, আমি ওর মধ্যে প্রহ্লাদকে কোলে নিয়ে বসে যাব, আমি চাদরটা জড়িয়ে, চাদরটা আমার গায়ে আছে, আমার করে জ্বালাবে না, ওকে জ্বালিয়ে দেবে, শেষ করে দেবে। এই দোলের আগের দিনে এটা হয়েছিল। হ্যাঁ, চাঁচর, চাঁচর জ্বালানো বলে ওকে, হোলিকা তখন বলা হয়। পঞ্জিকা তোর মুহূর্ত থাকে, তখন ওটা জ্বালানো যায় না, ও দিনক্ষণ দেখে সময় থেকে ওটাকে জ্বালাতে হয়। তো ওটা সেই সত্যযুগ থেকে এখনো ওই স্মৃতিতে হোলিকা দহন করা হয়। এবার হোলিকা তো বসে গেল, বিরাট আগুন জ্বালানো হয়েছে। ভগবান ভক্ত প্রহ্লাদ, ভগবানের শুদ্ধ ভক্ত, তাকে জ্বালিয়ে মারবে হোলিকা। ওই চাদরটা গায়ে দিয়ে আগুনের মধ্যে বসে গেছে, প্রহ্লাদকে বলে নিয়ে যে প্রহ্লাদকে আগুনের মধ্যে ফেলে দিই, আমাকে চাদর জড়িয়ে আছে। চাদরটা ওর গায়ে থাকলো না, প্রহ্লাদের গায়ে জড়িয়ে গেল, আর হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। ভক্তবৎসল ভগবান কি! এটা হয়েছিল কবে? সত্য যুগে। আজ পর্যন্ত সনাতনীরা ওই স্মৃতিটাতে ওই আগের দিনে হোলিকা দহন চাঁচর পড়ানো হয় আর কিছু না।
হ্যাঁ অনেক অনেক জায়গায় জায়গাতেই হয় আছে, আমাদের আলাদা দিতে হয় অনেক জায়গাতেই। অনেক জায়গায় করে। কিন্তু চলে আসে তখন থেকে। অর্থাৎ কেউ যদি ভগবত ভক্তের ক্ষতি করতে চায়, ভগবত ভক্ত চান নাকি কারোর ক্ষতি হোক, তিনি তো বলেন সবার মঙ্গল হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবে। সকলেরই মঙ্গল হোক, সকলে নির্ভয় হোক, সকলেরই সুখ হোক, কারো যেন দুঃখ নয়, না বৈষ্ণবের প্রার্থনা। কিন্তু যে বৈষ্ণবের ক্ষতি করবে সে কিন্তু সেই পাপে নিজেই পড়ে মরে যাবে। যখন তৃণাবর্তকে ভগবান গলাটা চেপে ধরলেন, তৃণাবর্তের কাহিনীটা বলছি না, তো তৃণাবর্ত আর আকাশে উঠতে পারছে না, মনে করছে একটা পাহাড় নিয়ে আমি নিয়ে এসেছি গলায় করে। তো ধড়াম করে এসে পড়লো কোথায়? ওই নন্দ মহারাজের ওই উঠোনে। উঠোনটা পাথর দিয়ে বাঁধানো ছিল, কেননা গরু টরু আছে, গরু দেওয়া হয়, তো পাথর দিয়ে বাঁধানো উঠোনে যখন পড়লো, ওই পাথরের উপর পড়ে একজন ফুটি, ওপর থেকে পাকা ফুটিটা ফেললে চারদিকে চৌচির হয়ে যায়, তৃণাবর্তের শরীর চৌচির হয়ে গেল। আর তৃণাবর্তের বুকে এই ছোট্ট গোবিন্দ খেলা করছে, তার কিন্তু কিচ্ছু হয়নি। আর যশোদা মায়ের সামনে এসে পড়েছে, যশোদা মা দাওয়ায় বসে আছে আর এই উঠোনে এসে পড়েছে। সকলে তখন ওই কৃষ্ণকে তুলে নিয়ে এসে মায়ের কোলে দিলেন, যে মা এই ওষুধটা থেকে উড়িয়ে নিয়ে গেছে, তাকে আমাদের ভগবান নারায়ণের আশীর্বাদে আমাদের এই রাজপুত্রকে আমরা আবার জ্যান্ত ফিরে পেয়েছি। যশোদা মা তাকে আবার ওই গোবর দিয়ে তিলক করে দিলেন, আর কালো গরুর ল্যাস দিয়ে ওই ঝাড়া দেয় না, কি বলে ওটাকে, ঝাড়াচ্ছে না, ভগবানের নাম দিয়ে ভগবানকে জ্বালাচ্ছেন, যে ভগবান বিষ্ণু তোমার কোটি রক্ষা করো, তোমাকে ভগবান মধুসূদন রক্ষা করো। কৃষ্ণ বলছে কিরকম, মানে আমি তো বিষ্ণু, আমি তো মধুসূদন, আমার নাম দিয়ে মা আমাকে জ্বালা দিচ্ছে, কারণ উনি জানেন কি আমার শিশু। যশোদা মা ভগবানকে ভগবত বুদ্ধি করবেন না, উনি জানেন আমার বাচ্চা। আর আমাদের যে গৃহ দেবতা নারায়ণ, নন্দ মহারাজের গিয়ে নারায়ণের সেবা, নৃসিংহ মন্দির আছে এখনো নন্দ মহারাজের সেবিত। তো সেই নারায়ণের কৃপায়, সেই নৃসিংহদেবের কৃপায় আমার বাচ্চাটা এত বড় বিপদ থেকে বেঁচে এসেছে, এটা তার বিচার। আর বাকি যারা ওই ওখানকার নিবাসী ছিলেন, মহাবনের গোপবৃন্দ, তারা বললেন হিংস স্বভাবেন বিহিংসিত খল সাধু সমত্বেন ভয়াৎ বিমুচ্যতে। বলছে যে হিংসা করতে আসে কোন সাধুর প্রতি, সে নিজের হিংসায় নিজে শেষ হয়ে যায়। সাধু সকলের প্রতি সমান, সে কারোর ক্ষতি চায় না, কিন্তু সে সমস্ত প্রকারের ভয় থেকে মুক্ত হয়ে যায়, কেননা ভগবান তাকে রক্ষা করছেন। আজ প্রহ্লাদ মহারাজকে, ওই বাচ্চা প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপুর সামনে এরকম ঘটনাগুলো হলো, হিরণ্যকশিপুকে বধ করে নৃসিংহদেব ভয়ানক রূপ ধরে ওই রকম বসে আছেন সিংহাসনের উপরে, প্রহ্লাদ বলছেন এই রূপে আমি ভয় পাই না। বলছে তাহলে তুই কোনো কিছু থেকে ভয় পাস না? বললাম যে না না, আমার ভয়ের একটা জায়গা আছে। বলছেন সেটা কোনখানে? বাঘিনীর বাচ্চা যদি বাঘিনীর থেকে দূরে সরে যায় তার কিন্তু বিপদ। অন্য বাঘ যদি বাচ্চাকে দেখে যাবেন তো ফেলে দেয়, সঙ্গে সঙ্গে ফেলে দেয়। তার নিজের যে ব্যাঘ্র জাতি, তাই তার পক্ষে বিপজ্জনক, যদি মায়ের থেকে পৃথক হয়ে যায়। প্রহ্লাদ বলছেন আমি ভয় পাই, আপনার লোককে আমি ভয় পাই না, আপনি তো আমার রক্ষা করতেন, আপনি তো আমার অভয় প্রদান করেন। তস্তস্মহং কৃপণবৎসল দোষভোগ্র সংসার চক্র কদনা গ্রসতাং প্রণীতঃ বদ্ধঃ স্বকর্মবিরুষত্তমতেন্দ্রিমূলং পীতোপবর্গ শরণং ভয়সে কদানু। বলছেন আমার ভয় আছে সংসারের যাতায়, সংসার চক্র কদনা। যদি আপনার চরণ থেকে একটু সরে যায়, যদি এই মুখটা, সাবুত মুখটা ওই কিল থেকে একটু সরে যায়, তাহলে কি হবে বলুন তো? গুঁড়ো হয়ে যাবে যাতায়। তো এই জন্য আমি ভয় পাই। ত্রস্ত, আমি তো ত্রস্ত, অহং ত্রস্ত অস্মি, ত্রস্তস্মহম। প্রহ্লাদ বলছেন আমি ত্রাসগ্রস্ত, আমার ত্রাস আছে। কোত্থেকে? হে কৃপণবৎসল, হে দীনবৎসল ভগবান, আমি কিন্তু খুব ভীত। কোত্থেকে তোমার ভয়? আমায় থেকে ভয় না, আপনাকে থেকে আমার ভয় নেই। এই সংসারের যাতায় পিছে যাব, আমার সেই ভয় আছে। বদ্ধ স্বকর্মবিরুষত্তমতেন্দ্রিমূলং। আরে এই যে আমি সংসারের মধ্যে পড়ে আছি, এটা আপনার দোষ নয়, আমার কর্মবাসে আমার অসুরকুলে জন্ম হয়েছে।
সকর্মবিবদ্ধ। এই কারণে আমি অসুর জমিতে অসুর শরীর লাভ করেছি। কিন্তু হে ভগবান, তেইরি মৌলাম হয়েছে কদানো, কবে আমাকে আপনি নিজে চরণে ডেকে নেবেন, আমি তার জন্য অপেক্ষা করছি। ত্রস্ত হয়ে আছে সংসারের ভয়ে। কেননা গোবিন্দের চরণ যদি পেয়ে যান, ওই জাঁতার কিল মূলটাকে যদি ধরে ফেলেন, আর কিন্তু কেউ পিছতে পারবে না আপনাকে, যতই জাঁতা করা। এই জাঁতাটাকে ঘোরায় জানেন, তিনিও ভগবানের ওই একান্তিকী ভক্তি দাসী। তিনি হচ্ছেন দেবী দুর্গা। এই জগৎটাকে বলা হয় দেবী ধাম। তো দুর্গা দেবীর হাতে দেখবেন একটা ত্রিশূল থাকে, তিনটে ফালা থাকে না? ত্রিশূল কেন না, যারা কৃষ্ণ বিমুখ জীব, যারা এই সংসারে কৃষ্ণ ভজন না করে সংসারের ভোগের জন্য ভালো মন্দ বিভিন্ন প্রকার চেষ্টা করছেন, তাদের ওই দুর্গা দেবী তিন প্রকার তাপের দ্বারা তাপিত করেন। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক দুঃখটা কি? শরীরের দুঃখ আদি আর ব্যাধি। শরীরের হলো ব্যাধি আর মনের হলো আদি। হয়তো শরীরের রোগ ব্যাধি হয়েছে, কষ্ট হচ্ছে, হয়তো শরীরের রোগ নেই, মনে ডিপ্রেশন হয়ে গেছে, মনের রোগ। এই যে দু প্রকারের দুঃখ, আদি আর ব্যাধি, এটা হচ্ছে আধ্যাত্মিক, এটা আপনার নিজের শরীর এবং মনের জন্য। একটা দুঃখ হচ্ছে আদি ভৌতিক, মানে অন্য জীবের থেকে দুঃখ। আপনার প্রতিবেশী আপনার পেছনে লেগেছে, অথবা একটা পিঁপড়ে এসে আপনাকে কামড়াচ্ছে, অথবা ভয়ঙ্কর মশার উপদ্রব, বসতে পারছেন না, মশায় ছিঁড়ে খাচ্ছে। অন্য প্রাণীর থেকে যে দুঃখ পাচ্ছেন এই জগতে, সেটা হলো আদি ভৌতিক, অন্য ভূত থেকে, অন্য জীব থেকে। আর একটা দুঃখ আছে এই জগতে, সেটা হলো আদি দৈবিক। হঠাৎ করে ভয়ঙ্কর বর্ষা হয়ে গেল, বন্যা হয়ে গেল, ঘর দোর সব প্লাবিত হয়ে গেছে, কোথায় বাঁচবেন, কি করবেন? হয়তো হঠাৎ করে ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে, বাঁচার উপায় নেই। হঠাৎ করে খুব গরম পড়েছে, রাস্তায় বেরোনো যাচ্ছে না। এই যে দুঃখগুলো, এগুলো আপনার হাতে নেই, আমার হাতেও নেই, এগুলো দৈবের হাতে আছে। ওই জন্য এগুলোকে বলা হয় আদি দৈবিক দুঃখ। তাহলে এই যে তিন প্রকারের দুঃখ, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, মা দুর্গা ওই তিনটে শুল দিয়ে আমাদের মতো মহিষাসুর গুলোকে দমন করছেন। কেন কষ্ট দিচ্ছেন উনি? উনি দয়ালু। মা দুর্গা তো দয়ালু, তিনি তো ভগবানেরই দাসী, তিনি তো রাধারানীরই ছায়া। কেন করছেন? বলছেন শাস্তি না দিলে এগুলো চেতন হবে না। কারাগারে কাকে রাখা হয়? যে খুব বড় অপরাধ করে, তাই তো? তাকে কি করা হয়? কারাগারে বন্দি করে রাখা হয়। ভালো খাবার দেবে না, মশারিও বলা যায় না, মশার কামড়েই পড়ে থাকতে হবে। ওখানে একটা কম্বল দেয়, যদি ঠান্ডা ওপর মধ্যে শুতে হবে। যারা সেখানে থেকেছে বলেছে। তো কারাগারে দুঃখ দিচ্ছেন কেন? আপনি তো বলতে পারেন মশারি তো অন্যায়, এও তো একটা মানুষ, এও তো একটা মানুষ। একে কেন বাইরে বেরোতে দেওয়া হবে না? একে কেন সেই জেলখানার মধ্যে বন্ধ করে রাখা হবে? ইচ্ছা মতো খাবারও দিচ্ছেন না তাকে, হ্যাঁ? তারপরে আপনি তাকে তার সুখের যে ব্যবস্থা কিছুই করছেন না, কি অধিকার, কেন করছেন এটা? তো তখন কারাগারের কর্তৃপক্ষ কি বলবেন? বলবেন এটা আমার ডিউটি, এই জন্য আমাকে চাকরি দেওয়া হয়েছে, এই জন্য আপনার পয়সার ট্যাক্স থেকে আমাকে মাইনে দেওয়া হচ্ছে, এটা আমার কর্তব্যময় করতে হবে, একে কষ্ট হলেও কিছু করার নেই। কেন করতে হবে? সংশোধন করার জন্য। জেলে থেকে যে দোষটা করেছে, যে অন্যায়টা করেছে, অপরাধটা করেছে, এই জেলের কষ্ট পেয়ে যখন ওর মনে অনুতাপ হবে যে ভুল করেছে আর করবো না, তখন তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। তাই তো? তাহলে আপনি জেলারকে তো দোষ দিতে পারেন না। তো এই কারাগৃহের কর্ত্রী হলেন এই মা দুর্গা। যতই তার পায়ে ধরুন, উনি কিন্তু দুঃখ থেকে আপনাকে মুক্তি দেবেন না। জেলারের পায়ে ধরলে জেলারকে আপনাকে কারাগার থেকে ছেড়ে দেবেন? বলবে আমার ডিউটি, কিছু করার নেই, তোমাকে যতদিন তোমার কারাবাসের মেয়াদ এখানে থাকতে হবে। হ্যাঁ, তার মধ্যে একটু ছুট দেওয়া হয়। কাকে জানেন তো? যে কয়েদিটার ব্যবহার খুব ভালো থাকে, এরকম হয়, খুব ভালো ব্যবহার, সে তখন হরি কীর্তন করছে, কারোর সঙ্গে কোনো ঝগড়া করছে না, যা কিছু কথা সব মেনে চলছে, তার ব্যবহারটা যদি খুব ভালো থাকে, অনেক সময় জানেন তো জেলের মেয়াদ কমিয়ে দেওয়া হয়। হয়তো 10 বছর জেল হতো, 5 বছর পরে তার সম্বন্ধে জেলার রেকমেন্ড করবে। জেলার মেয়াদ কমাতে পারবে না, যে কারার কর্তা তার সে অধিকার নেই।
তিনি কি করবেন, তিনি উচ্চ মহলে তার ওই একটা অ্যাপ্লিকেশন করবেন যে না এই যে কয়েকদিন এর ব্যবহারটা খুব ভালো, খুব শান্তশিষ্ট, মনে হয় শুধরে গেছে, এর কোনো খারাপ কাজ করবে না। তখন ওপর মহল থেকে অর্ডার আসবে, ঠিক আছে একে 10 বছরের জায়গায় 5 বছর হয়ে গেলে ছেড়ে দাও। এখন আমরা সবাই কিন্তু কারাগৃহে বন্দী, আমিও বন্দী। যতই চেষ্টা করি কারাগারে কখনো সুখ হয় না, বুঝতে পেরেছেন? কেননা বন্দী তো, পরাধীন, ইচ্ছা মতো বেরোতে পারবেন না, ইচ্ছা মতো চলতে পারবেন না, ইচ্ছা মতো খেতে পারবেন না, ইচ্ছা মতো কাপড় পরতে পারবেন না। ওখানে কয়েকদিনের বলে একরকম একটা ড্রেস আছে, শুনেছি যেটা, ওইটাই নাকি পরে থাকতে হয়, ইচ্ছা মতো কিছুই করতে পারবেন না। এমনকি নিজের বাড়ির লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ ইচ্ছা মতো করতে পারবেন না। তো দুঃখই দুঃখ। বাঁচার উপায় কি? একটা হলো ভালো ছেলে হয়ে থাকা, ভালো হয়ে থাকা। যদি দেবীর একটু কৃপা হয়, কৃষ্ণকে বলেন যে এটাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হোক। কৃষ্ণ বলেন ঠিক আছে, এটাকে ছেড়ে দাও কারাগারকে। আর কোন আমার ভক্ত বৈষ্ণবের সান্নিধ্য দাও, তাহলে কি হবে? ও হরি ভজন করে আমার কাছে চলে আসবে, আর কোনোদিন কারাগারে যেতেই হবে। আর তা যদি না করে আপনি বিভিন্ন জিনিস চান, কি দেখো আমার তো এই খাওয়া ভালো লাগছে না, আমার একটু বিরিয়ানির ব্যবস্থা করে দাও। কারাগারের যিনি কর্তৃপক্ষ তিনি তো করবেন না, কিন্তু মনে করুন ওখানে কোন বড় উচ্চ পদস্থ সরকারি কেউ মন্ত্রী টন্ত্রী কেউ এসছেন কারাপদ, মানে ওই বলে না ইন্সপেকশন করতে, পরিদর্শন করতে এসছেন। এবার তিনি ওদের জিজ্ঞাসা করতে পারেন যে আপনার কি কষ্ট আছে, কি ভাব আছে, কি চাই আপনার, সব বন্দীদের জিজ্ঞেস করছেন, তাই তো? কেউ বলছেন দেখুন এখানে খাওয়া দাওয়াটা বড় নিম্ন শ্রেণী দেওয়া হয়, একটু ভালো খাওয়া দাওয়া পেলে আমরা কিন্তু শান্তিতে থাকতে পারি। কেউ বলছেন এই বড় মশার কামড় স্যার মন্ত্রীজি, একটা মশারির ব্যবস্থা করে দেন। কেউ বলছেন বিছানাটা ঠিক সুবিধে নয়, ঠান্ডার দিনে খুব কষ্ট পাই, একটু লেপের ব্যবস্থা করে দিতে পারলে একটু বাঁচি ঠান্ডা থেকে। আর একজন কয়েদি কিন্তু কিছু বলছেন, মন্ত্রী তাকে ডেকে বলছেন এই তুমি কিছু চাইছো না কেন, তোমার কি চাই বলো তো? সে বলছে আমার এসব কিছু চাই না, আমার একটা জিনিস চাই, আমি জেল থেকে ছেড়ে দেব, আমায় জেল থেকে মুক্ত করে দেন। আমার এখানে বিরিয়ানিও খেতে হবে না, আমার জন্য আপনাকে ভালো বিছানাও দিতে হবে না, আমার জন্য আপনাকে ভালো মশারিও দিতে হবে না, এসব আমি কিচ্ছু চাই না, আমি শুধু এখান থেকে মুক্তি চাই। বুদ্ধিমান কে বলুন তো, যে মুক্তি চাইছে। আর বোকা কোনগুলো, যেগুলো এইসব চাইছে। তো মায়ের কাছে প্রার্থনা করছেন ধনং দেহি, আমায় ধন দাও মা, খুব সম্পদ দাও, যশ দেহি, আমায় খুব যশ দাও, বৃষ দেহি, আমার শত্রুগুলোকে মেরে দাও, মনোরমাং ভারজাং দেহি, এইসব মন্ত্র পাঠ করে, বেতারই মন্ত্র, এগুলো কোনো বই নয়। কিন্তু প্রার্থনা যে করছেন আমার একটা সুন্দরী স্ত্রী দাও, ভারজা দাও, এইসব প্রার্থনাগুলো কিরকম হচ্ছে জানেন? ওই জেলের মধ্যে থেকে ওই কেউ বলছে আমার একটু ভালো খাবার দাও, কেউ বলছে আমার একটা মশারির ব্যবস্থা করে দাও। আর যে প্রকৃত বুদ্ধিমান সে মায়ের কাছে কি চাইবে, মা আমাকে এখান থেকে ছেড়ে দাও। তাহলে কি চাইবে মায়ের কাছে? যে মা আমাকে এখান থেকে বিদায় করে দাও, এখানে আমি থাকতে চাই না, এখানে যাই ব্যবস্থা করুন না কেন দুঃখ এখানে শেষ হবে না। যদি সুখ পেতে হয়, যদি অভয় পেতে হয়, যদি শান্তি পেতে হয়, তাহলে আমাদের গোবিন্দের চরণে যেতে হবে। অশোক অভয় অমৃত আধার তোমার চরণোদয়, তাহাতে এখন লোভিয়া বিশ্রাম ছাড়িনু ভবের ভয়, আর ভবের ভয় থাকবে না। তো সকলে আন্তরিক ভাবে এই কারামুক্ত হওয়ার জন্য চেষ্টা করুন, এটাই আমার প্রার্থনা। আবার কবে দেখা হবে জানি না, আবার কবে আপনার সঙ্গে সাক্ষাৎকার হবে কিনা তাও জানি না, কারণ নিঃশ্বাসে নাই বিশ্বাস কদারুত্তম ভবিষ্যতি। রামায়ণের কথা লক্ষ্মণজি বলেছিলেন ভগবান রামচন্দ্রকে, যে আপনি ব্রাহ্মণকে বললেন কালকে তোমায় দান দেবো, কালকে সে থাকবে কিনা তা ঠিক আছে কি? নিঃশ্বাসে নাই বিশ্বাস কদারুত্তম ভবিষ্যতি, নিঃশ্বাসে তো বিশ্বাস নেই, কবে বন্ধ হয়ে যাবে।
কারণই নেই, অন্তরণী আমার নেই, কারণই নেই জগতের ব্যক্তি। ওই জন্য আবার কখনো হয়তো দেখা হবে বা হবে না। আমার এই অনুরোধটা সকলে মেনে চলবেন, বলবদ্ধ অনুরোধ, সকলে সদাচারী হয়ে গোবিন্দের চরণে ভক্তি করুন আর মায়ের কাছে প্রার্থনা করুন কি মা আমাকে এখান থেকে ছেড়ে দাও, যেন গোবিন্দের চরণে যেতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভূয়শ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। राधा गोविंद भगवान की जय। कलियुग पावन करि भगवान श्री चैतन्य महाप्रभु की जय। पतित पावन जगत गुरु श्री नित्यानंद प्रभु की जय। समवेत भक्त वृंद की जय। अस्मदीय गुरु वृंद की जय। हिताई गौर प्रेमानंदे हरि हरि बोल। সকলকে কীর্তন করবেন, তারপরে আমরা এখান থেকে ওই শান্তি নিকেতনে চলে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে